যারা বাড়ি তৈরি করছেন ছোট করুন বড় করুন, সবার কাছে নিবেদন রইল, বাড়ির ঈশান কোণে ঠাকুর মন্দির করবেন। এইদিকে বাড়ির ঈশান কোণে ঠাকুর মন্দির করবেন, অগ্নি কোণে রান্নাঘর করবেন। আমার জ্যোতিষ বন্ধু আছে প্রচুর, তাদের সঙ্গে আলোচনা হয়। জ্যোতিষ শাস্ত্র বলছে বাড়ি করতে করতে কারো বাড়িতে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা হয়, 1 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, লাল কালিতে কাগজে লিখে রাখুন। এখানে যে যেখানে বসে আছেন একবার হিসাব করে লিখে রাখুন। যদি আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়, জ্যোতিষ শাস্ত্র পরিষ্কার করে বলছে আপনার বাড়িতে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করছে, একবারে 100%, তাতে কোনো ভুল নাই। খুব দামি কথাগুলো শুনবেন। ঈশান কোণে যদি পারেন তো একটা ভগবানের ছোট্ট মন্দির করবেন, ওইদিকে পায়খানা ঘর নয়। অগ্নি কোণে আপনি কি করবেন মা? ঠাকুর মন্দির করবেন। আপনাদের বলে দিই, যে বাড়িতে আপনি শুয়ে থাকেন সেই বাড়িতে আপনি কোনো ঠাকুর রাখতে পাবেন না। কি বললাম? যে বাড়িতে স্বামী স্ত্রী শুয়ে থাকে, যে বাড়িতে আপনি একা শুয়ে থাকেন, সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির করতে পাবেন না। প্রশ্ন আপনাদের হতেই পারে, প্রদীপ বাবু আমার একটাই রুম, ওইখানেই শুই, ওইখানেই খাই, ওইখানেই কাজ করি, তাহলে আমার কি ঠাকুর ঘর রাখার অধিকার নাই? শাস্ত্র বলে দিল আছে। কি করে আছে? আপনি একটা কাঠের সিংহাসন রাখলেন, সেখানে ঠাকুরকে লাগলেন আপনার শোবার ঘরে, কিন্তু একটা কাজ আপনি করবেন কি? যখন আপনি শোবেন রাত্রিবেলায় একটি পর্দা লাগিয়ে দিন। কি বললাম আপনাদেরকে? একটি পর্দা লাগিয়ে দিন, ব্যাস। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, যদি ভেতরে ঢোকাতে পারেন আপনার জীবন সুন্দর হবে। আমার কীর্তনের একটাই বাস্তবতা, এইটাই, মানুষকে ভালো ভালো কথা বলে মানুষ যেন ভগবত পথের পথিক হয়, তাদের সমস্যা না আসে জীবনে, তার কথাই আমি তুলে তুলে ধরবো। আপনি একটা একটা করে শুনবেন। যে যেখানে বসে আছেন সেখানে আপনি একটা পর্দা টাঙিয়ে দেবেন। দক্ষিণ দিকে যদি কারো বাড়ির দরজা জানলা থাকে, খুব ভালো করে শুনবেন, বাড়িতে দক্ষিণ দিকে যদি কারো দরজা জানলা থাকে, তবে সেই দরজা জানলাটা সন্ধ্যাবেলাতে প্রদীপ দেবার সময় 5 থেকে 10 মিনিট দরজা জানলা দক্ষিণ দিকের বন্ধ রাখবেন। প্রশ্ন করবেন কেন? দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার, সন্ধ্যাবেলাতেই যমের অশুভ শক্তি বাড়িতে ঢোকে, ওই জন্য সন্ধ্যাবেলাতে আপনার দক্ষিণ দিকের দরজার জানলা 5 থেকে 10 মিনিট বন্ধ থাকবে। সন্ধ্যা প্রদীপের আলো, ধূপের আলো দেবেন, ধূপ দেবেন, তারপর আপনি 10 মিনিট পর দরজা খুলবেন, অশুভ শক্তি সব পালিয়ে যাবে সুগন্ধে ভগবানের কৃপাতে। এইবার বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মন্দিরে আপনি ভগবানের পুজো করছেন, কিন্তু রাখবেন মায়েরা শঙ্খ মাত্র 2টো রাখবেন। এদিকে তাকান, বাড়িতে শঙ্খ 2টো, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। জলশঙ্খ বাজাতে নেই, ওই শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করাতে হয়, ওটার নাম ভালো কথায় অভিষেক বলা হয়। ওই জলশঙ্খ রাখবেন, আর একটি বাদ্য শঙ্খ যেটা বাজাবেন আপনি। এবার বলি, শঙ্খগুলোকে মাটির নিচে রাখবেন না, সানে রাখবেন না, আপনি যেখানেই রাখুন না কেন শঙ্খগুলোকে লাল বা হলুদ কাপড় দিয়ে তারপর শঙ্খ রাখতে হয়, শঙ্খ নিচে নামাতে নাই। খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, সোজা করে প্রদীপ দেবেন না। যে কোনো মন্দিরে ভগবানকে প্রদীপ দেবেন, বাড়িতে সোজা দেবেন না। একটা তিলের প্রদীপ বা তেলের প্রদীপ হয়, একটা ঘিয়ের প্রদীপ হয়। যখন ভগবানকে বা দেবদেবীকে তিলের প্রদীপ দেবেন তখন তার বাঁ দিক করে দেবেন, আর যখন আপনি ঘিয়ের প্রদীপ দেবেন তখন আপনি ডান দিক করে প্রদীপ দেবেন। কি বললাম? যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন ভগবানের ডান দিক করে, আর যখন তিলের বা তেলের প্রদীপ দেবেন তখন ভগবানের বাঁ দিক করে। কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা। আমি যে কথাগুলো বলছি, একটা বইয়ের নাম, বইটার নাম স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্র যদি কেনেন, খুব কঠিন বিষয়, কিন্তু যদি বুঝতে পারা যায়, আমি ওগুলোকে খুব সহজ করে করে আপনাদের সামনে, খুব কঠিন ভাষাগুলোকে জলের মতো সহজ করে আপনাদের ভেতরে ঢোকাতে চাইছি। একটু মন দিয়ে শুনবেন মা। সকালবেলায় ঘুম থেকে উঠে মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী তখন কি করছে? দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদের বুধাগ্রামবাসী নয়, পার্শ্ববর্তী বহু মানুষ কীর্তন শুনতে এসছেন। আচ্ছা বলুন তো মা, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে জল ছড়া দিন তো? জোরে বলুন হ্যাঁ না না।
আপনার দিন সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগে। এবার বলি, ওই জলের সঙ্গে একটুখানি গোবর মেশাবেন। প্রশ্ন করবেন গোবরটা কেন দেব? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পেয়েছে, একজন পায়নি, ও পেলেই 33 কোটি পূর্ণ হবে। তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গেলেন। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। যে দরজাতে সকালবেলায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আমি কিন্তু আপনাদের মতো, ওদিকে রিভাব হয়ে যাচ্ছে বাইরে, আমি কিন্তু আপনাদের মতো গ্রাম বাংলায় বাস করতাম। এখন একটু বাজারে এসেছি, তবু গ্রাম আমার প্রাণ। তো গ্রামে আপনারা লক্ষ্য করুন, গ্রামে আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাই বের করে, তার গোবর পরিষ্কার করে, গাইটাকে ধুইয়ে দেয়। আপনাদের এই কলকাতা থেকে একটা মেয়ে ওর মাসির বাড়ি আমাদের গ্রামে বেড়াতে গেছে, এরা সকালবেলায় পাড়া গ্রামের মেয়ে সব গোবর পরিষ্কার করছে, গাইটাকে ঘর থেকে বের করছে, ঘাস দিচ্ছে, খাবার দিচ্ছে। তখন কলকাতার মেয়েটা একটা কুকুরকে কোলে নিয়ে গেছে, নিয়ে বলছে, দিদি তোমরা খালি গাই গরু নিয়ে কারবার করো, আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো। মানে কুকুরটার নাম টম দিয়েছে। বলছে, দেখো দিদি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটি আমার টম, খাওয়াই শোয়াই, আমার কাছে ডাকি, বাবারে আমার টম। কত আদর করছে বুঝলেন। পাড়াগ্রামের মেয়ের গাটা জ্বলে গেছে, আপনার পাড়াগ্রামের মেয়ে তো গাটা জ্বলে গেছে। বলছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো? বলে, সকাল থেকে আমার কুকুর নিয়ে ঘোরা কাজ। বলছে, আমাদের সকালবেলা থেকে গাই গরু নিয়ে কারবার, আমরা পাড়াগ্রামের মেয়ে, আমরা গাই গরু নিয়ে কারবার করে আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। যেই না বলেছে তখন চুপচাপ হয়ে গেছে। মানে জয়সা কি তেইসা না দিলে হয় না। তো আচ্ছা আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শ্রবণ করবেন। আচ্ছা আমি আপনাদের বলতে চাই, বাড়িতে লক্ষ্মী রাখবেন, কিন্তু একা লক্ষ্মী কেউ রাখবেন না। বারবার বলে রাখলাম, যতজন কীর্তন শুনতে এসছেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে বাড়িতে একা লক্ষ্মী রাখার নিয়ম নাই। যিনি একা লক্ষ্মী, লক্ষ্মী পুজো কি বার হয়? শনিবার দিন হয়। হ্যাঁ, শনিবার 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 বৃহস্পতিবার। ভাগ্যে আপনারা এসেছিলেন, নাহলে আমি জানতে পারতাম না। ভাগ্যে এসেছিলেন আর কি, বৃহস্পতিবার হয়। আচ্ছা লক্ষ্মী পুজোর সময় কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, আমি জেনে গেলাম। তাই আস্তে আস্তে ধীরে আপনাদেরকে বলে দিই, লক্ষ্মী নারায়ণের সবসময় চরণ সেবা করে। এদিকে ক্যালেন্ডার যারা এখন তৈরি করছে, তারা একা লক্ষ্মী করছে, কিন্তু শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো জায়গায় দেখবেন নারায়ণের চরণ সেবা লক্ষ্মী করছে। মানে সব জায়গাতে লক্ষ্মী নারায়ণ ছাড়া হয় না। অনেকে বলে না, আমার টাকা পয়সা নাই দাদা, হাতে আসছে আর চলে যাচ্ছে। কেন? লক্ষ্মী চঞ্চলা হয়ে যাচ্ছে। একা লক্ষ্মী রাখবেন না। আমি একটা বাস্তব প্রমাণ দিদি, আপনাদের বুধা গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে জামাইকে নিমন্ত্রণ, মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে এসেছে, জামাই আসে নাই। বলুন তো, কীর্তন আরম্ভ হয়ে গেছে, মেয়েটার কীর্তনে মন থাকবে কিভাবে বলুন তো? কি জানি পেস্টিজে লাগলো নাকি, কি জানি না, কিছু বলে ফেললাম, উল্টো পাল্টা এলো না, আবার বাড়িতে গিয়ে কি হবে কি জানি, কি না হবে। মানে তার মনটা কিন্তু চঞ্চল, কীর্তনে নাই। যদি আপনি লক্ষ্মীকে একা রাখেন, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, ছটপট করে। নারায়ণকে সঙ্গে রাখবেন। মায়েরা বলুন তো, লক্ষ্মীর জন্ম কোথা থেকে হয়েছিল? এদিকে লক্ষ্মীর জন্ম সমুদ্র থেকে হয়েছিল। আচ্ছা বলবেন, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা কেন? লক্ষ্মী দেখতে সুন্দরী, খুব যুক্তিযুক্ত কথা, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা কেন? এইদিকে তাকাবেন, তার বাহন পেঁচা কেন? অনেকে বলে না, মেয়ে দেখে এলাম আমার ছেলের জন্য যেন লক্ষ্মী প্রতিমা, পয়সা নেব না, ওরা যদি ইচ্ছা থাকে দিয়ে দেবো। আবার অনেকে বলে, বাবা মেয়ে তো নয়, যেন পেঁচা দেখে এলাম। তাহলে মেয়ে, তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা কেন? তত্ত্ব শুনে রাখুন। তত্ত্ব এই, পেঁচা দিনের বেলায় দেখতে পায় না রাত্রে বেলায় দেখতে পায়? জোরে বলুন। দিনের বেলায়। দিনের বেলায় নাকি, ও রাত্রে বেলায়? আচ্ছা এইদিকে তাকান মায়েরা, তো রাত্রে বেলায় পেঁচা দেখতে পায়, দিনের বেলায় অন্ধকার, অহংকার। কি পেঁচা কি হয়? অন্ধ দেখতে, মানে দেখতে পায় না, দিনের বেলায় অন্ধ। এখানে তত্ত্ব বলছে, মা লক্ষ্মী বলছে, আমি তোমাকে ধন দিলাম, তোমার কিছুই ছিল না, আমি তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলাম, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই যে তোমাকে ধন দিলাম, ধন পেয়ে তুমি যেন নিজের লোককে পেঁচার মতো ধনের অহংকারে অন্ধ হয়ে যেও না। পেঁচা যেমন দিনে দেখতে পায় না, তুমি যেন ধনের অহংকারে নিজের, অনেকে দেখবেন ধন হঠাৎ করে কিরে তোকে ঠিক চিনতে পারলাম না, দেখবেন খুব অহংকার হয়ে যায়। এই জন্য পেঁচার মতো যেন অন্ধ হয়ে যাও না অহংকারে।
আচ্ছা, মা সরস্বতীর আরাধনা আমরা করি, কীর্তন করি বলি। আচ্ছা বলুন তো মায়েরা, মা সরস্বতীর কণ্ঠ এত সুন্দর, তার বাহনটার নাম কি জোরে বলুন? হাঁসের গলা কত সুন্দর, ফ্যাঁস ফ্যাঁস ফ্যাঁস। খুব আশ্চর্যের ব্যাপার, খুব উল্টো জিনিস। দেখুন তো, সরস্বতীর গলা এত সুন্দর, হাঁসটার গলা কেমন? তাহলে হাঁসটাকে রাখলো কেন? এইদিকে হাঁসটাকে রাখলো কেন মা? হাঁসটাকে রাখলো এই জন্যে যে হাঁস থাকে সরস্বতীর কাছে পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন তো আপনারা। রাজহাঁস। আমি প্রথমেই বলেছি রাজহাঁস জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। তার মানে মা সরস্বতী বলছে সংসারে তোমরা রয়েছো, সার বস্তু গ্রহণ করো, অসার বস্তু ছেড়ে দাও। তার মানে সার বস্তু কি? ভগবানের নাম। অসার বস্তু কি? আন কথা আমার আমার, এগুলোকে ছেড়ে দিয়ে সার বস্তু গ্রহণ করো। আচ্ছা, এইবার আপনাদের বলে দেবো যে গণেশ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, যারা এখানে কীর্তন শুনছেন, দোকানে যারা ব্যবসা করেন তারা দেখবেন দোকানে লেবু লঙ্কা টাঙানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। লেবু লঙ্কা টাঙাই কেন? যুক্তি আপনারা ইউটিউবে পেয়েছেন, একবার বলে দিচ্ছি। লক্ষ্মীর প্রিয় খাদ্য হলো মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য টক ঝাল। দোকানের দরজাতে টক ঝালটা ঝোলাই কেন, লেবু লঙ্কাটা? অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি দরজায় খাবারটা পেয়ে যায়, ও ভেতরে ঢোকে না, ওই জন্য লেবু লঙ্কা বাইরে টাঙায়, ওইখানে খেয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর ঘর ঢোকার চেষ্টা করে না। এই জন্য ব্যবসায়ীরা দেখবেন লেবু লঙ্কা টাঙায়। বস, লেবু লঙ্কা টাঙায়। এইদিকে তাকান মায়েরা। এইবার বলে দিই, গণেশের ছবি দেখবেন, যারা দেখবেন খুব পরীক্ষা করে, এই জন্য দেখতে হয়। কোন গণেশের দেখবেন ডান দিকে সুর, কোন গণেশের বাঁ দিকে সুর, দেখে নেবেন আপনারা। আপনার গণেশের ছবি দেখবেন কোন জায়গাতে ডান দিকে, কোন দিকে বাঁ দিকে, কোনটা ঠিক? একবারে দমকিয়ে দেবো সব, চুপ করে বসতে। দেখুন ঠান্ডা হয়ে গেলে লাফাচ্ছিল। ও মায়েরা, গণেশের ডান দিকে সুর বাঁ দিকে সুর, কোনটা ঠিক? দুটোই ঠিক। এইদিকে গণেশের দুটোই সুরই ঠিক, ডান দিকে আছে বাঁ দিকে আছে। কেন আছে? দেখবেন একবার গণেশজি ধ্যান করছিল, তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। গণেশ কার ধ্যান করছিল? ভগবানের ধ্যান করছিল। যারা দেখবেন ভগবানের ধ্যান করে, খুব মন দিয়ে দেখবেন, ভগবানের ধ্যান করে যারা, তারা হাসে একবার, কাঁদে একবার। গণেশজি হাসতে শুরু করেছে, এখন তুলসী দেবী মনে মনে ভাবছে তাহলে আমাকে দেখে হাসছে বোধ হয়। ও তখন কাছে গিয়ে বলছে, গণেশজি আমাকে দেখে হেসেছো মনে, নিশ্চয় আমাকে তোমার ভালো লেগেছে, সুতরাং আমি তোমাকে বিয়ে করতে চাই। ফার্স্ট টাইমেই তোমাকে প্রপোজ করলাম, তোমাকে বিয়ে করতে চাই। গণেশ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়ে করব না, লক্ষ্মী ছেলের মতো একবারে চিরকুমার থাকবো। বারবার যখন লক্ষ্মী এই তুলসী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, গণেশ তোমাকে ডেকে বললো আমাকে বিয়ে করবে? অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। গণেশের অভিশাপে তুলসীর কি স্বামী হয়েছিল? শঙ্খচূড় দৈত্য স্বামী। এইবার লক্ষ্য করুন, তুলসী তখন অভিশাপ দিল, সব পুজোতে আমি যেতে পারি কিন্তু তোমার পুজোতে আমি যাব না। গণেশের পুজোতে তুলসী পত্র যায় না মা। শুধু তাই নয়, আমার দিকে তাকাবেন, গণেশজিকে বলল তুমি যে অহংকার করে বললে আমি বিয়ে করব না, আমি তোমাকে অভিশাপ দিলাম একটা নয় তোমার দুটো বিয়ে হবে। গণেশের সত্যিকারে তুলসীর অভিশাপে দুটো বিয়ে হলো। একটা বইয়ের নাম সিদ্ধি, একটা বইয়ের নাম ঋদ্ধি। একজন ডান দিকে বসে থাকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। আপনাদের বুধাগ্রামে কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করে, তাহলে ডান দিকে একটা বউ, বাঁ দিকে একটা বউ। ডান দিকের বউ কি বলে, ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে এইদিকে। আবার যখন এইদিকে তাকাবে তখন বাঁ দিকে, ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে। এখন গণেশের সুরটা সোজাতেই ছিল, সিদ্ধি বলছে বাঁ দিকে তাকাচ্ছ কেন, এই দিকে তাকা। ঋদ্ধি বলছে ওই দিকে তাকাচ্ছ না, এই দিকে তাকা। মানে ঋদ্ধির দিকে যখন তাকাচ্ছে তখন সুরটা বাঁ দিকে, সিদ্ধির দিকে তাকাচ্ছে তখন ডান দিকে। এখন প্রশ্ন হবে, ব্যবসা যারা করছেন তারা কোন গণেশ রাখবেন? ডান দিকে সুর না বাঁ দিকে সুর? আর বাড়িতে যারা রয়েছেন তারা কোন গণেশ রাখবেন, বাঁ দিকে না ডান দিকে? শাস্ত্র বলে দিল সিদ্ধি হচ্ছে ব্যবসার জন্য বিখ্যাত। ওই জন্য যারা ব্যবসা করে তারা এই গণেশের ছবি রাখবেন যেন ডান দিকে সুর থাকে। আর যারা বাড়িতে গণেশকে রাখেন তারা বাঁ দিকে সুরাওলা গণেশ রাখবেন। কেন? উনি শান্তির প্রতীক। ওই জন্য সিদ্ধিকে বাঁ দিকে রাখতে হয়। মায়েদেরকে একটা ছোট্ট কথা বলে যায়, গণেশজির কথা যখন আপনাদের বললাম, গণেশকে আপনার সম্মান করবেন, কিন্তু একটা কথা, বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখা চলবে না। সাদা শিবলিঙ্গতে জল দিয়ে লাভ নেই, কালো শিবলিঙ্গের দরকার আছে।
বাড়িতে একটা নারায়ণ শিলার বেশি দুটো নারায়ণ শিলা রাখলে বাড়িতে অমঙ্গল ঢুকবে। একবারে লাইভ হচ্ছে, যারা দেখছে তারাও দেখুক, আর যারা এখানে শুনছে তারাও শুনুক। 100% যদি আপনি বাড়িতে দুটো গণেশ রাখেন, আপনার বাড়িতে অমঙ্গল ঢুকছে। আপনি শিবমূর্তি মানে শিবলিঙ্গ একটার বেশি একটা বেশি দুটো রাখতে পাবেন না। যদি শিবলিঙ্গের চেয়ে যদি আপনি শিবের চিত্রপট পুজো করতে পারেন, আপনার লাভ আছে। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, সোমবার দিন বেলপাতা বাবাকে দিন, আগের দিন তুলতে হয়। শিবকে পরিক্রমা করতে হয় গোটাবার নয়, একবার নয়, হাফবার। কিরকম? এটা যদি শিবলিঙ্গ হয়, এখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পেরিয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে পেরোচ্ছে সেদিকে পেরোলেন না, এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, কিন্তু ঘুরে দিলেন না, তাহলে একবার হয়ে গেল। হাফবার পরিক্রমা করতে হয়। এগুলো আপনারা মাথায় রাখবেন, দেখবেন আপনাদের জীবনে সুন্দর হয়ে যাবে। মানুষের ধ্বংসের একটি মাত্র কারণ হচ্ছে অহংকার। আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই, যে যেখানে বসে আছেন, যার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে তার অহংকার হয়েছে। আমি কীর্তনিয়া কীর্তন গায়ন গাইছি, প্রত্যেক দিন আমার যদি অহংকার হয়, পতনের মূল। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, অহংকার কি জন্য করবেন? একটু শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি অহংকার করে না। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আচ্ছা বলুন তো মায়েরা, আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে একজন জন্ম দিয়েছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে হ্যাঁ না বলবেন। আপনাকে জন্ম দিয়েছে একজন। আচ্ছা, আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাকে একজন শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? তাও দিয়েছে অন্যজন। আপনি যখন মরে যাবেন, তখন কি শ্মশান ঘাটে যেতে পারবেন? তখনও নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি রইল? সবই তো অন্যের রইল, আপনার কি রইল? অহংকার। ভক্তরা, জ্ঞানী ভক্তরা যারা পণ্ডিত হয়, তারা অহংকার করে না। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এরা অহংকার করে না। আপনি অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য চলে যান, দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের মধ্যে কৃষ্ণের ছবিটা রেখেছে, বাতাসা দিয়েছে, তুলসী পত্র দিয়েছে। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তার তুলসী পাতা দেবার কি দরকার আছে? বাতাসা দেবার কি দরকার আছে? সে তো প্রত্যেক দিন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে রোজগার করছে, তার কি দরকার আছে ভগবানকে ভজন করার? আমি গিয়েছিলাম চিকিৎসায়, জিজ্ঞেস করলাম, স্যার এটা কি করছেন? উনি বলছেন, উনিই তো আসল, আমি করছি মাত্র, উনি করাচ্ছেন। বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা ভগবানকে বিশ্বাস করে টেবিলে চিকিৎসা করছে, আর লজ্জা আমাদের একটু MA পাস করলে হাত তুলতে লজ্জা করছে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? এইটাই আমাদের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। আমরা একটা MA পাস করলেই দেখবেন হাত তুলতে গেলে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যায়। হাত তুলবে এত লোকের মাঝে, আমি পড়াশোনা করেছি, এই সব লোকগুলোকে, ওই সব লোকগুলোকে দেখাবেন, তাহলে বুঝবেন যে এরা কোন জায়গায় পৌঁছাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, অহংকার করবেন না। কেন? আপনি যে টাকা পয়সা রোজগার করছেন, তার জন্য চাল ডাল জিনিসপত্র গাড়ি বাড়ি করলেন, কিন্তু বলুন তো, একটা জিনিস ভগবান দিল যেটা আপনার কাছে নাই। কি দিল? অক্সিজেন। এটাকে আপনি কিনে পান? হ্যাঁ, কিনে পান। যখন করোনা চলছে, একটা সিলিন্ডারের দাম প্রচুর, তাও পাওয়া যাচ্ছিল না। আচ্ছা বলুন তো, ভগবান যে অক্সিজেনটা ফ্রি দিচ্ছে, ওটা যদি মিটারটা নাকের মধ্যে বসানো হয়, দিদি সরকার শোধ করতে পারবে না, দাদা সরকার শোধ করতে পারবে না, আমেরিকার বারাক সরকার শোধ করতে পারে না, পৃথিবীর কোনো সরকার শোধ করতে পারে? যদি নাকে নাকে মিটারটা বসানো হয়, বিলটা, তাহলে বলুন হবে? অক্সিজেন সিলিন্ডারের যে বিল, মিটার যদি বসানো হয়, পারবে? দেখবেন এমন একটা লাইট জ্বলছে দিনের বেলায়, দিনের বেলায় সব লাইট বন্ধ, সেটার নাম কি? সূর্যদেব। ভগবান দিয়েছে। একটু কারেন্টে বিল বেশি হয়ে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আর তিনি যে বড় বলটা জ্বালিয়ে দিয়েছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত, ওই বল জ্বললে সব বল বন্ধ। বলুন তো, ওর মিটার যদি বসানো হয়, তাহলে আপনারা কেউ বিল দিতে পারবেন? আচ্ছা বলুন, আপনার চিন্তা ভাবনা করে, একটি বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনারা কি জন্মের পরেই হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন এনে দিয়েছেন? না, বাচ্চা জন্মের পরে কিভাবে ভগবান আগে থেকে ভেবে বসে আছে। একটু কৃতজ্ঞতা থাকা দরকার। অসভ্য মানুষ আমরা যারা ভগবানের নাম করি না, ইতর মানুষ আমরা যারা ভগবানের নাম করি না, অসভ্য মানুষ আমরা যারা মানুষ কুলে জন্ম নিয়ে ভগবানের নাম করতে পারি না। খালি মেশিনের মতো টাকা পয়সা রোজগার করলাম, কিন্তু ভগবানকে ভজন করলাম না। এদেরকে পাঠিয়ে দিন ভেলোর, চেন্নাই, বড় বড় ডাক্তারের টেবিলে। আমি আগেই বললাম, এরা দেখে আসুক ওরা কি করছে।
এত বড় বড় বিজ্ঞানীরা একমাত্র দেখবেন যারা খুব জ্ঞানী ব্যক্তি তারা ভগবানকে ভজন করে, আর দেখবেন খুব সাধারণ মানুষ তারা ভগবানকে ভজন করে, আর দেখবেন মাঝখানে পড়ে গেছে, হঠাৎ করে বড় লোক হয়েছে কিংবা হঠাৎ করে শিক্ষিত হয়েছে, এই সব লোকগুলো দেখবেন ভগবানকে ভজন করে না। আপনারা দেখে নেবেন খুব উচ্চ মানের লোক এরা ভগবান ভজন করে, খুব সাধারণ মানুষ এরা ভগবানকে ভজন করে, আর মাঝখানে যারা আছে এদের দেখবেন দুধ মতো বলবো হাত তুলবো প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না তো, এই একটা ব্যাপার হয়ে যায়। জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, বাচ্চা জন্মের পরে কি খাবে? মায়ের স্তনদুগ্ধ এমন মধুমাণ্ড দিয়েছে পৃথিবীতে আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, বলুন তো আমরা তার জন্য কি দিলাম? তাহলে আমার জন্য যদি কেউ কিছু করে, আমি যদি তার জন্য কিছু না করি, আমাকে অকৃতজ্ঞ বলা হয়। যে মালিকের অধীনে আপনি কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন না, মালিক আপনার কথা ভাববে কেন? আপনি বিপদে পড়বেন তখন মালিককে ডাকবেন, শুনবে কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, রাত্রি 12টায় যাবেন, 10,000 টাকা দরকার ধার, আমি দিয়ে দেবো। সম্পর্ক না রাখলে রাত্রিবেলায় যতই দরজায় ধাক্কা দিন, আমি তো আপনাকে চিনি না, আমি দেবো কি করে? আগে ভগবানের সঙ্গে সম্পর্কটা রাখুন, দেখবেন চাইলেই পেয়ে যাবেন, আর সম্পর্ক না রাখলে আপনি চাইতে পারবেন না। এই জন্য বারবার নিবেদন রইল প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে, ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, হরিবাসরে বসুন। অন্যান্য সমাজের মানুষের যখন ধর্মীয় অনুষ্ঠান হয় সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কাতারে কাতারে ভিড় করে, আর আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে দেখবেন কতজন 6 বার ওঠে, 6 বার বসে, কত বিচার বিবেচনা হয়। এই জন্য তো হিন্দু সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। অন্যান্য ধর্মের মধ্যে কোনো বিচার বিবেচনা নেই, যত বিচার বিবেচনা আমাদের মধ্যে। কিছু কিছু বদমাইশ লোক আছে দেখবেন, এই লোকগুলো আমাদের সনাতন ধর্মগুলোকে নষ্ট করছে। এই জন্য বলছে অহংকার করো না। বাবা কিছু মনে করবেন না, আজকে যে দিনটাতে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী। দোল পূর্ণিমার জন্য একটা ডেটের জন্য অন্তত 50 জন নাম লেখায়, কিন্তু এখানকার কীর্তন কমিটি যিনি আছেন আমাকে ফোন করেছিলেন, তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি। অসুচ অবস্থায় আছেন উনি, দেখা ওনার সঙ্গে হয় নাই। বিশিষ্ট ভদ্রলোক, তিনি আমাকে দিয়েছেন, এই লাইনে পড়ে গেছে, আমি ঢুকে গেছি। আজকে দোল পূর্ণিমা মানে আপনাদের একটু জানতে হবে, স্বয়ং মহাপ্রভুর জন্ম হয়েছিল আজকে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আজকের দিনটাতে হিন্দুর বেশিরভাগ মানুষ মদ আর মাংসর দোকানে যায়। রাধে রাধে। আমরা কত নিচে নেমে যাচ্ছি, অপদার্থগুলোকে শিখিয়ে দেবেন। যে সমস্ত লোক আজকের দিনটাতে মাছ মাংস দোকানে যায়, মদের দোকানে যায়, ওই অপদার্থগুলোকে শিখিয়ে দেবেন আজকের দিনটা কি জন্যে। এই সমস্ত অপদার্থ লোকগুলো শুধু হিন্দু কুলে জন্মগ্রহণ করলো, ধর্ম মানতে শিখলো না, এদেরকে শিখিয়ে দেবেন অসভ্যতা করো না। আজকের দিনটা হলো স্বয়ং মহাপ্রভুর জন্মদিন, যার জন্য আজকে কৃপা করে আপনারা আসরে আসতে পেরেছেন। আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাব আপনাদের জন্য, যারা কীর্তন শুনতে এসছেন, যারা কষ্ট করে অনেক পারে দাঁড়িয়েছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, সবার জন্য একটা প্রার্থনা করে যাব। আজকে দোল পূর্ণিমার দিনে কি যেন স্বয়ং মহাপ্রভু আপনাদের আশীর্বাদ করেন যে হিন্দু পরিবারে অন্তত একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। আজকে দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি অনেক আগে এসেছিলাম, এখন যখন আমি ঢুকতে পাচ্ছি তখন দেখছি দক্ষিণ চব্বিশ পরগনা পাল্টে গেছে। এখন আর দক্ষিণ চব্বিশ পরগনা নাচ গান বলে না। আগে দক্ষিণ চব্বিশ পরগনাতে দেখবেন, আমি যখন আসতাম অনেক আগে, তখন রাত্রিবেলাতে 2-4 জন বলতো অপদার্থের দলগুলো মদ খেয়ে বলতো মেজে দেখাও। এখন কমিটি এত টাইট, এত শক্ত, কোনো একটা আসরে যদি মাতাল থাকে তো কমিটি ঘাটটা ধরে বের করে দেয়। যেখানে গঙ্গা জল দিয়ে পবিত্র করে মহাপ্রভুকে ডেকেছেন, সেই জায়গায় মদ খেয়ে যদি আপনি আসেন, আপনি প্রদীপ পালের কথাটা জেনে নিন, আপনি ধ্বংস হতে চললেন, আপনি 100% ধ্বংস হতে চললেন। আজকে ভাবছেন আপনার টাকা গাড়ি বাড়ি পয়সা সবকিছু আছে, আপনার সন্তানের দ্বারা আপনি ধ্বংস হতে চললেন। আজকে নয়, আরে বাবা, একদিনে রোগ হয় না, রোগ ধরে, পরিপূর্ণ হয় সময় পেলে।
চাকরিতে জয়েন করলে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যায় না, চাকরির 1 মাস পর পাওয়া যায়। আপনি খারাপ কর্ম করবেন, ফল কিন্তু আপনার তৈরি হচ্ছে, ভোগ কিন্তু আপনাকে করতেই হবে। এই জন্য যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, মায়েরা আজকে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসছেন 5টা আজকে মহাপ্রভু এসছেন 5টা 46 মিনিটে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার মহাপ্রভু এসছেন। এই দোল পূর্ণিমার দিনে হোলি উৎসব হয়, এই সময় হোলি উৎসব হয়। হোলির ব্যাখ্যাটা আমি একটু পরে করে দেবো, শুধু আপনারা একটু জানতে চাই মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল মায়েরা কেউ জানেন? 24 বছর। আমি আপনাদের প্রশ্ন করব না, যদি কোনো প্রশ্ন করি আমার জানার মধ্যে আমি উত্তরটা দিয়ে যাব। আমি এই করব না যে প্রশ্নটা করে এখান থেকে চলে যাব, বিখ্যাত সেজে বসে থাকবো, আমি তা করব না। আমি প্রশ্নটা আপনাদের করব, উত্তর এখানেই দিয়ে যাব আমার যদি জানা থাকে। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল মায়েদের কারো জানা আছে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। জানেন মায়েরা, সাপে কেটে মারা গেল লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিয়ে করলো বিষ্ণুপ্রিয়াকে। আশ্চর্যের ব্যাপার, মেয়েটির বয়স 14 বছর যখন নিমাই সন্ন্যাস নিল 24 বছরে। আচ্ছা বলুন তো, আপনাদের বুধা গ্রামের কোনো মেয়েকে খুঁজে বের করবেন যে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে। বলুন। মায়েরা কেউ কেউ বলছে, আর দাদারা কিন্তু বলছে বলুন বলুন, আমরা তো সুযোগ পাই না, আপনি বললে কাজ যদি কিছু হয়তো হোক নাকি। আমি বলে যাই, আজকালকার মেয়েদের, মানে আপনাদের জন্য বলি না, খুব লক্ষ্মী মেয়ে আপনারা, অন্য জায়গার জন্য বললাম। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি হচ্ছে নিউ ডিজাইনের। কেমন? শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে। লজ্জা করা দরকার নাকি, নাকি বলছেন? না না, যারা বয়স্ক মানুষ তাদের খুব গায়ে লাগে, খুব কষ্ট হয় যারা করছে কি। এই দেখুন, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, তার সামনে বলছে এই তাপস, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। কি লজ্জা! লজ্জা লাগা দরকার একটু। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু একটু করে শুনবেন আপনারা। আবার দেখবেন এখন একটা ডিজাইন ভালো উঠেছে, কি বলুন তো? হ্যাঁ, এইদিকে তাকাবেন। আমি আগে যখন ছোট ছিলাম, বাড়িতে অভাব ছিল, আমার মা প্যান্ট সেলাই করে দিত, আমি স্কুলে যেতাম, উঠতে গিয়ে 4 দিয়ে উঠতাম, যদি ফেটে যায় সেলাইটা। এখন এমন প্যান্ট উঠেছে যার 25 জায়গায় ফাটা। আমি মাকে বলি, মা এখন যদি আমার জন্ম হতো আর তোমাকে সেলাই করার দরকার হতো না, যত ফাটা প্যান্ট পরবে তত তোমার লাভ আছে। পেছনেই বসে আছে একটা পার্টি, এ ফাটা প্যান্ট। না না, ও ওকে শেখাচ্ছে। আচ্ছা, এইদিকে জিন্সের প্যান্টে 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি, ডিজাইন নাকি। আবার দেখবেন এখনকার, আমি সেদিন সেলুনে গিয়েছিলাম চুল কাটতে, একটা 25 বছরের বাবা তার 3 বছরের ছেলেকে নিয়ে এসেছে, নিয়ে ভান্ডারিকে বলছে, দাদা আমাকে হানি সিং আর আমার ছেলেকে হানি সিং। বাবা হানি সিং মানে বুঝতে পেরেছেন? এই গোটাটা চেঁচে দেবে মেশিন দিয়ে, ওপরে একটুখানি রেখে দেবে। আমি হানি সিংকে দেখা পেলে বলতাম, ভাই হিন্দু ছেলেগুলো সব তোমার, এই যে হিন্দু ছেলেগুলো সব তোমার দলে চলে যাচ্ছে, এরকম করে চুল কাটছে, তুমি গোটা চুলটা চেঁচে একটা শিখা রেখে দাও, সব মহাপ্রভুর দলে চলে যাবে। হানি সিংকে দেখা পেলে বলতাম। না না, আমরা কত হুজুগে লোক, আমরা কিছুই বুঝি না। কিছু মনে করবেন না, আপনারা সবাই তো শুনেছেন, ছেলের জন্মদিন পালন করছে, তাতে আবার দেখবেন একটা মোমবাতি জ্বালাচ্ছে, আবার কেক কাটছে, নিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ডিজাইন! না না, কি নির্লজ্জের মতো ব্যাপার। আপনি দেখুন, আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যারা কেক কাটছে আর মোমবাতি জ্বালাচ্ছে, একবার জিজ্ঞেস করবেন তো যে কেক কেন কাটা হয়, মোমবাতি কেন জ্বালা হয়? আজকের আসরে যারা আছেন, কারো যদি হিম্মত থাকে একজন বলে আমাকে বোঝান তো যে কেক কেন কাটা হয়, মোমবাতি জ্বালানো হয়, আমি তার চিরকাল দাস হয়ে যাব। কই দেখি তো কার হিম্মত আছে, একবার বলুন তো যে কেক কেন কাটা হয়, মোমবাতি জ্বালানো হয়। আমি এক জায়গায় গিয়েছিলাম, মাস্টারমশাইয়ের নাতির জন্মদিন হচ্ছে, সে বলছে চলুন প্রসাদ পাবেন। দেখছি হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম এটার মানে কি, বুঝলাম না স্যার। বলছে পাশের বাড়ি সব করছে তাই করছে আর কি। মানে উনিও বোঝেন না যে ব্যাপারটা কি। আমরা সব হুজুগে পার্টি, যে কি করছে মানে জানি না, শুধু করে যাচ্ছি। আচ্ছা মায়েরা বলুন তো, এইদিকে বাচ্চা শুভ দিনে ডিম খাওয়া যায়? জোরে বলুন হ্যাঁ না।
ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবেন আপনি? ছেলে শুভ দিনে আপনি ডিম দেবেন? কেকের মধ্যে কি থাকে ছেলে বলুন? সবই তো বোঝেন, তাহলে করেন কি জন্য? আবার মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেবেন কেন? ছেলের তো দীপ জ্বলবে। সনাতন ধর্ম কি বলছে দেখুন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও মা, মন্দিরে গিয়ে ভগবানকে বলো, হে প্রভু, এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলে। কি সুন্দর শিক্ষা দিয়েছে সনাতন ধর্ম। লজ্জা লাগাও দরকার আমাদের। অসভ্যতা করছেন আপনারা, কোন জায়গায় পৌঁছাচ্ছেন? আপনি কেক কাটুন, মোমবাতি জ্বালান, আমি বারণ করব না, কিন্তু আপনাদেরকে বলবো একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। আর একটা কথা আপনাদের বলবো, আপনারা কেক কাটার বদলে কেক কাটবেন ঠিক কথা, একটা কাজ করবেন, একটা পরমান্ন পায়েস ভগবানের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে বলবেন, প্রভু, এবার মারামারি টারামারি হচ্ছে না তো? কীর্তন কীর্তন হলে আবার এরকম অসভ্যতা কিছু আছে। হরিনাম চলছে, চল এখানে ফাটাফাটি দু চারটা বোম ফাটা, যাতে এদিকে মন যায়। এইটি তো সনাতন ধর্মের সবচাইতে নষ্টের গোড়া। জোরে বলুন মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। শুনবেন, যারা জ্ঞানীজন এসছেন, চৈতন্য চরিত গ্রন্থ থেকে জীব গোস্বামী পাদ বলছে, যেদিন নিমাই সন্ন্যাস নিল 24 বছর বয়সে, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়স। এই 14 বছর বয়সের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আমার দিকে তাকান, নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা ঘুম থেকে উঠে, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত, ঘুমের ঘোরে কি করছে দেখুন মায়েরা। ভোর 4টের সময় স্নান করে ভিজে কাপড়ে সকাল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত বসে বসে কি করছে দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা বলুন তো, মাঘ মাসের রাত্রিতে ঘর থেকে বেরোতে পারেন না? বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে মাঘ মাসের শীতে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে কাপড়টা পর্যন্ত ছাড়ে নাই, কেঁদে কেঁদে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 14 বছরের মেয়ে, পাশের বাড়ি মেয়েটা বলছে, এ প্রিয়া, প্রিয়া বলে কি, তুই যে মরে যাবি রে? বলে কেন? ভিজে কাপড়ে হরিনাম করছিস? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি হলাম সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আমি যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে না। আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, প্রত্যেকটা বোনকে বলবো, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নামে। নারী কারা জেনে নিন, তারা সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাড়ির যে কাজ করে, এরা নারী নয়, এরা আনারী। খুব দামি কথা শুনে নিন, এই কাজটা করলে আপনার গৃহে শান্তি আসবে 100%। বিছানা কাপড়ে বাসি কাপড়ে সংসারের কোনো কাজ চলবে না। আপনার শরীর খারাপ আছে, হাত পা ধুয়ে নিলেন, কিন্তু রাত্রির কাপড়টা বসনগুলো চেঞ্জ করে নতুন কাপড় পরে আপনি ঘরের, বা কাঁচা কাপড় পরে আপনি ঘরে কাজ করলেন। বাসি কাপড়ে কাজ করলে বাড়িতে অমঙ্গল ঢুকবেই। মেয়েদের কিছু ভালো কর্ম আছে, এগুলো জানতে হয়। আপনি ঘুম থেকে উঠে বাসি কাপড় প্রথমেই ছাড়বেন, তারপর ভগবানকে প্রণাম করে আপনি কাজ শুরু করুন, দেখুন আপনার মঙ্গল হয় কিনা। 1 বছরের মধ্যে আপনার মঙ্গল হবে। বিষ্ণুপ্রিয়া ভিজে কাপড়ে কীর্তন করছে। লক্ষ্য করুন মায়েরা, নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের ভবনে এসেছিল, অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই একবার বাড়ি ফিরে চল। নিমাই বলেছিল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। আমার মায়ের আমাকে দেখবার জন্য ইচ্ছে জেগেছে। আচ্ছা ঠিক আছে দাদা, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী তথা মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। বলুন তো কে? জোরে বলুন তো কে? আমি আজকে খুশি, কালকে সিরাকুল নস্কর পাড়াতে ছিলাম, কালকে তো যত ভক্ত এসছে তত ভক্ত ঘুরে গেছে, জায়গা পাইনি। আজকেও দেখতে পাচ্ছি আপনারা উত্তর দিলেন। ওখানকার মেয়েরা একসঙ্গে বলেছিল, আমি বলেছিলাম বলুন তো কে, সবাই একসঙ্গে জোরে বলেছিল বিষ্ণুপ্রিয়া। মায়েরা, নিমাই কি বলল? সবাইকে ডাকবে, একজনকে ডাকবে না, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। কোথায়? অদ্বৈতের বাড়িতে। ও বৌমা, বৌমা, কাপড়টা পরে নাও, চলো। দাঁড়াও। নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে দরজায় কাঁদছে।
বলুন তো, স্বামী যদি যেতে না বলে স্ত্রীর কি অবস্থা হয়? আছাড় খেয়ে যখন কাঁদছে, নবদ্বীপের মেয়েরা সবাই দলে দলে গৌর দেখতে যাচ্ছে। কিছু মনে করবেন না মায়েরা, দাদা ভাইরা, মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা খুব ভালোবাসে, আপনাদের এখানে নয়। লক্ষ্য করুন, নবদ্বীপের মেয়েরা গৌর দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে চিৎকার করে মেয়েরা বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? কাটা ঘায়ে নুনে, এ প্রিয়া কথা বলিস না কেন? প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? একটা 14 বছরের মেয়ের উত্তর দেখুন, আপনারা যেটা পারছেন না, মাত্র 14 বছর, ক্লাস 9-এ পড়া, বলছে যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকার মতো ডাকতে পারলে ভগবান ভক্তের কাছে যায়। ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায়। ভক্ত ভগবানের কাছে যাবি না। এ সংসারে কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদিতে কৃষ্ণ কাঁদিতে আমার দিকে তাকান। আমার বাড়ি বীরভূম, মুর্শিদাবাদ দেখতে গেলে বহরমপুর মুর্শিদাবাদ যদি কেউ যান, লালা বাবু প্রচুর টাকার মালিক। এইদিকে শুনবেন সবাই, লালা বাবু প্রচুর টাকার মালিক। একদিন বিছানায় শুয়ে আছে, সকালবেলায় একটি মেয়ে তার বাবাকে বলছে, বাবা, ধোপার মেয়ে, বাসনায় আগুন দেবে না? মানে কাপড় কাচতে গেলে কলার কোটো পুড়িয়ে দিতে হয়, ওই জন্য বলছে বাসনায় আগুন দেবে না? বাবা, বাসনায় আগুন দেবে না? লালা বাবু সোনার ছপ্পর কাটে শুয়ে থাকে, সে মনে মনে ভাবলো, মেয়েটি বলছে বাসনায় আগুন দেবে না, আমার এত বাড়ি এত গাড়ি আমি নিয়ে কি করব? আমাকে এবার বাসনায় আগুন দিতে হবে, আর আমি ঘরে থাকবো না, সংসার ছেড়ে চলে যাবে। লালা বাবু সেই দিন থেকে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে নদীর বালিতে বিছানা করলো। বালিশের বিছানা করলো কিসে মা? নদীতে বালির বিছানা করে বালির বালিশ করে শুয়ে রইল। একটু জেনে নিন, যার প্রচুর টাকার মালিক সে চিন্তা করলো বাসনায় আগুন দিতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চৈতন্য যখন না জাগবে তখন ভগবানকে কেউ ডাকবে না। দেখবেন মায়েরা চাপা কলে যখন কেউ যদি বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা কলে জল আনতে যায় না। যখন দেখবেন জল শেষ হয়ে যায়, তখন দেখবেন চাপা কলে জল আনতে যায়। শরীরে যখন ক্ষমতা থাকে, টাকা থাকে, প্রভাব থাকে, ওই রক্তের গরমে অনেকে মনে করে আমার বোধহয় এইরকম সব দিন চলবে। কিন্তু যখনই শরীরে কঠিন রোগ হয়ে যায়, ডাক্তারবাবু জবাব দিয়ে দেয়, বাড়ির লোক 10 দিন সেবা করে, তারপর মনে মনে ভাবে এবার গেলেই বাঁচি। সেই দিন বুঝতে পারবে যে সংসারের জন্য তুমি এত করলে, সংসার তোমার জন্য তোমাকে কিছুই করলো না, ছুঁড়ে ফেলে দিল। তুমি মরে যাবে, বাড়ির লোক 2-4 দিন কাঁদবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, কিন্তু সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। ওই জন্য যাবার আগে সব কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য ভগবানের নাম জপ। আমাকে একজন কালকে জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু, আপনি যে কীর্তন গানে নেমেছেন,
আপনি কত টাকা করলেন? আমি তাকে উত্তর দিলাম, ধরুন আমি 1 কোটি টাকা করেছি। উনি প্রশ্ন করলেন, আপনার বিষয় 1 কোটি? হ্যাঁ। আপনার আশ্রয়টা কেমন, মানে বাড়িটা কেমন? বললাম 4 তলা। ও, আশ্রয় আপনার 4 তলা, বিষয় 1 কোটি। এ কথা বলে কারা? আমার মতো মহা মূর্খ যারা। কিন্তু প্রকৃত ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, তোমার বিষয় কি আর তোমার আশ্রয় কি? যিনি ভক্ত হবেন তিনি বলবেন, আমার বিষয় হলো কৃষ্ণ আর আশ্রয় হলো রাধারানী। যিনি কৃষ্ণকে রাধাকে আশ্রয় করেছে আর কৃষ্ণকে বিষয় করেছে, তার মতো ধনবান পৃথিবীতে আর কজন আছে? এই জন্য আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, আমাদের দুঃখের কারণ কি? এই যে এত দুঃখ বাড়ি বাড়ি, সংসারে সংসারে, দুঃখের কারণ কি? একটাই দুঃখ, আমার। এই ছেলেটা কার? আমার। এই যে দেখছেন বাড়ি, এ আমার। এই ব্যাংকে টাকা রাখা আছে, সব আমার। যদি আমার না বলে কেউ বলতে পারে তার, ব্যাস কমপ্লিট। তার বললে টেনশন শেষ। যে তুমি প্রভু, আমি দাস, কি নিয়ে এলাম আর কি নিয়ে যাব? আমি তো খালি হাতে এসেছি, খালি হাতে যাব। যাবার সময় কিছু ভালো কাজ করে যাব, যেন মানুষ আমার যাবার সময় একটু প্রণাম করতে পারে। বুধাগ্রাম থেকে কেউ যদি মারা যায়, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, লোকে যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, লোকটা খুব বদমাইশ ছিল, যে জায়গায় কীর্তন করতে যেত, শুনতে যেত, খালি বদমাইশি করতো, একবার 100% জেনে নেবেন আপনি নরকে যাচ্ছেন। কেন? আপনাকে লোক ভালোবাসে না, বাইরে বাইরে সম্মান দেয়। এই সংসারে দেখবেন খুব সাধুকে মানুষ সম্মান দেয়, আর খুব মস্তানকে খুব সম্মান দেয় দেখবেন। বাকি মস্তানকে ভয়ে দেয় আর সাধুকে ভক্তিতে দেয়। এই জন্য আপনি ভাবছেন আমাকে খুব সম্মান দিচ্ছে, আমি খুব মস্তান মানুষ, কিন্তু যাবার সময় লোকে পাশের বাড়ি থেকে বলছে, ছি 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 ছি, গেল বেটা ভালো হলো, শান্তি হলো গ্রামে, জানবেন আপনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। মুখের বচনটা ভালো করুন, ভালো মানুষ হন। আপনাকে দেখে আপনার সংসারে শিখবে আপনি কেমন মানুষ। গাছের গোড়া যদি ভালো না হয়, শাখা প্রশাখা ভালো হবে কি করে? মা বাবা যদি সংসারে ভালো না হয়, সন্তান ভালো হবে কি করে? এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, শব্দ গাছের গোড়া, আপনারা ভালো হয়ে যান, দেখবেন সংসারে সবাই ভালো হয়ে যাবে। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, সেদিন আমরা বললাম, আহ ঘর থেকে বেরোতে পারলাম না গো, 1 টাকাও রোজগার হলো না। এ কথা বলা কারা? আমাদের মতো সংসারবদ্ধ জীব যারা। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, তোমার জীবনে দুর্দিন কোন দিন? সে বলবে, আমার জীবনে দুর্দিন সেই দিন যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ নাম হরি নাম করতে পারি। এই জন্য জেনে নিন, আপনাদের জীবনে মায়েরা প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যে ভগবানের নাম করবেন। যদি কোনোদিন না করতে পারেন, তাহলে বুঝবেন আজকের দিনটার মতো দুর্দিন আমার জীবনে কোনোদিন আসেনি। যে সারাদিনের মাথায় একবার হরিনাম করতে পারে নাই, সেই দিন বুঝবেন আপনার খাওয়া দাওয়াটা বেকার হয়ে গেল, আপনার জীবনটা গোটাই ল্যাপস হয়ে গেল। আপনি হরিবোল বলতে পারেন নাই, ভগবানকে স্মরণ করতে পারেন নাই। ভগবানকে স্মরণ করার 3টে সময় আমি আপনাদের জানিয়ে দিই। আপনারা সবাই জানেন এখন কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যা আমাদের জীবনে 3টে, 24 ঘন্টার মধ্যে। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে যদি কেউ ঘুম থেকে উঠে ভগবানের ভজন করতে পারে, ওটা একটা সন্ধ্যা। দুপুরবেলায় আপনি খেতে বসেছেন, ঠিক সূর্যটা মাথার উপরে, ওই সময় যদি ভগবানের নাম করতে পারেন, ওটা একটা সন্ধ্যা। আর সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসছে, ওই যে মাঝখানের সময়টা, ওইটা একটা সন্ধ্যা। যদি ভগবানের জপ করতে পারেন, ত্রিসন্ধ্যা। আপনি কৃপা তো অবশ্যই পাবেন। খালি আমরা জানি না, জানার জন্য কীর্তন শোনা। হরিনামে আসাই নয় যে বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণের নিন্দা, এইসব করে আমি শুধুমাত্র হিন্দু ধর্মটাকে ছোট করে দিলাম, এটা নয়। সনাতন ধর্মকে বাঁচাতে হবে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যত রকমের পথ আছে আমাদের তৈরি করতে হবে। আমরা এমন কিছু কাজ করবো না যেন অন্য ধর্মের মানুষরা আমাদের এই ধর্মটাকে ছোট করতে পারে, ছোট চোখে দেখে। আমরা এমন কিছু করব যেন আমাদের সনাতন ধর্ম আগে ছিল, এখন আছে, চিরকাল আসবে, চিরকাল থাকবে। এই জন্য আপনাদের প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের কাছে নিবেদন রইল, যেখানে কীর্তন হবে তর্ক করবেন না, ভক্তি ভরে কীর্তন শুনবেন।
রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে উনি দুধটা নিয়ে নেবেন, জলটা ফেলে নেবেন, আপনি জলটা ফেলে দেবেন, আপনি দুধটা গ্রহণ করবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। আর আপনি যদি নিন্দা করেন, উচ্চকারে চিৎকার করেন, তাহলে তো লোকে কি বলবে? এই লোকটার মতো নিন্দুক কেউ নেই। আপনি নিজেকে মনে করবেন আমি বড় পণ্ডিত, কিন্তু পাশের লোক কিন্তু আপনাকে খুব খারাপ চোখে দেখবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, মানুষ কুলে জন্ম হয়েছেন, ভালো ভালো কর্ম করুন। গুরু মন্ত্র 3 বার জপ করতে হয়। জপ করার নিয়মটা বলে দিই। খাইতে শুইতে যথাযথ সব জায়গায় গুরু মন্ত্র জপ করা যায়। মায়েদেরকে আগেই বলেছি, ইউটিউবে আপনারা শুনেছেন, বিছানাতে ঘুম থেকে উঠছেন, শুয়ে শুয়েই ওই বিছানাতেই গুরুমন্ত্র ভজন করা যায়। কারণ মহাপ্রভু নিজের মুখে বলেছে, খাইতে শুইতে যথা তথা, বাথরুমে বসে ভগবানের নাম করলেও তোমার কোনো ক্ষতি নাই। কারণ মহাপ্রভু একবার নীলাচলে যাচ্ছিল, পায়খানায় বসেছিল, তার সঙ্গে ছোট্ট বাচ্চা ছেলে গোপাল ছিল। সে জিজ্ঞেস করছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? প্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি তোমার সঙ্গে আছি, তোমাকে বোঝাতে হবে। ও গোপাল, আমার এই জিভটা সবসময় হরিনাম করে দেয়, তো ওই জন্য জিভটাকে দাঁত দিয়ে চেপেছি। পায়খানা অবস্থায় যদি হরিনাম করে ফেলি আমার পাপ হতে পারে। গোপাল বলেছিল, প্রভু তুমি আমাকে একটা গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম স্মরণ করতে পারে তার নাকি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়। আচ্ছা প্রভু, কেউ যদি বাথরুমে পায়খানা করতে গেছে, তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়ে গেছে, সে আর উঠতে পারছে না, কাউকে ডাকতে পারছে না, সে কি মৃত্যুর আগে হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে জড়িয়ে ধরে বলল, গোপাল, এই জগতে দীক্ষা গুরু একজন, যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় তাকে শিক্ষা গুরু বলা হয়। আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। আমি প্রচার করে দিলাম প্রত্যেকটা জীবের মাঝে খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বিছানায় করবেন সময় না পেলে, যদি আপনি পারেন তবে পবিত্রভাবে করবেন। আপনি যে আসনটার ওপরে গুরুমন্ত্র ভজন করছেন, যদি ভজন করে যে ফলটা পাবেন সেই ফলটা ইন্দ্রদেব চুরি করতে পারে। যাতে চুরি করে না নিয়ে যায় তার জন্য সবার কাছে একটা নিবেদন রইল, এই শিক্ষাটা নিয়ে নিন। যখন আসনে বসে গুরুমন্ত্র জপ করবেন, হাতে 1 গণ্ডূষ জল নিয়ে আপনি আসনের নিচে, গুরুমন্ত্র শেষ হয়ে যাবে তো আসনটা তুলবেন, আসনের নিচে জলটা ফেলে দিয়ে ওই জলটা হাতে করে একটু চোখে নিয়ে নেবেন। তাতে কি হয়, আপনি যে ফলটা পেলেন ওই ফলটা ইন্দ্রদেব চুরি করতে পারে না। সেই ফলটা পাক্কা রয়ে যায়, 100% 100%ই পেয়ে যাবেন, আপনার কমবে না। ওই জন্য সবসময় গুরুমন্ত্র ভজন করার সময় সবাই মনে রাখুন, আমি আগে বলেছি বাচ্চা সামনে বসাবেন না, সবাই চুপচাপ বসে থাকবে, এরা চিৎকার করবে। হরে কৃষ্ণ। ওই জন্য কমিটির ভাইদেরকে বারবার বলবো এগুলোকে সামনে থেকে উঠাতে হবে। আর আমি একটা কথা বলে যাই, এই একবার উঠে দাঁড়া, তুই উঠে দাঁড়া, এই তুই বস, উঠে দাঁড়া। এই বাচ্চাটি কার একবার দেখে রাখুন। আপনারা কিছু মনে করবেন না, বাচ্চাটিকে আপনি নষ্ট করছেন। বস। এইটার দিকে তাকান। আপনার বাচ্চাকে আপনি যে নষ্ট করছেন, তার নষ্টের একটা মূল জিনিস আপনি হাতে তুলে দিয়েছেন। যার বাচ্চা বটে তিনি ভালো করে লক্ষ্য করবেন, শুধু তার বাচ্চা নয়, প্রত্যেকটি বাবা মা দেখবেন। এইটা যখন দিয়ে দিয়েছেন, এর পড়াশোনা করলা একবারে শূন্য, জিরো ব্যালেন্স, পাক্কা একবারে জেনে নেবেন। একবারে বাচ্চা হাতে মোবাইল দেবেন না। ও এখন মুচকি মুচকি হাসছে, কারণ ওর বাবা মা জানে যে এটা না দিলে কিন্তু কুরুক্ষেত্রে বানিয়ে দেবে সংসারে। ও খুব ভালোভাবে জানে, কারণ আপনি প্রথম থেকে বাচ্চা কি করেছে, বাচ্চার হাতে মোবাইল দিয়ে মা বলেছে তুই কার্টুন দেখ, আমি কাজ করে নি, যাতে কান্নাকাটি না। কার্টুন দেখতে দেখতে বাচ্চা তো কার্টুন তৈরি হয়ে যাচ্ছে। আমি একে বলে উদাহরণ দিলাম, প্রত্যেকটি সংসারে বাচ্চার হাতে আপনার মোবাইল দেবেন না, একবার বাচ্চা নষ্ট হয়ে যাবে। এই সময় মোবাইল দেওয়ার সময় নয়, কিন্তু বাচ্চা মানুষ করার সময় আছে। বাবা এটাকে বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো, চুপচাপ রাখো, হ্যাঁ বলে রাখো, চুপচাপ করো, জোরে বসে কীর্তন শুনছো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যায় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। কি বলবেন জোরে বলুন। অনেকে ভাবছে বলবো না তো বলবো কি জন্য, জোরে বলুন কি বলবেন, একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলা হয়ে গেল। একের পেছনে শূন্য দিলে কত হয় জোরে বলুন। বলবেন আপনারা, বলবেন সবাই। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কি হয়? লক্ষ। আমাদের লক্ষ্য কি থাকা দরকার?
এক, লক্ষ্য এক। জানবেন সবাইকে, মানবেন একজনকে। জানবেন দেবদেবীকে সবাইকে, কাউকে সম্মান অসম্মান করবেন না, সব দেবদেবীকে সম্মান দেবেন, কিন্তু মানবেন একজনকে, এক গোবিন্দ। যেমন একের পেছনে শূন্য না দিলে, শূন্যগুলোর আগে যদি এক না দেওয়া হয়, তাহলে যেমন একের কোনো দাম না থাকে না, শূন্যগুলোর দাম থাকে না। শূন্যগুলোর আগে যদি এক না দেওয়া হয়, তাহলে যেমন শূন্যগুলো কোনো দাম থাকে না, সেরকম আমরা সবাই হলাম শূন্য, ভগবান হলো এক। আমরা মানুষ জীবনে যদি এক নামক ভগবানকে না রাখি, আমাদের জীবনের কোনো দাম থাকে না। আমি আগেই দেখে নেবেন, আপনারা হয়তো চমকে যাবেন। আমি তো শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে যাই, বিদেশে যাই, সব জায়গাতে দেখতে পাচ্ছি মেয়েরা কি করছে, ছেলেরা কি করছে, কীর্তন শুনতে আসছে, একটা করে আসন নিয়ে আসছে। আপনি মালদা নদীয়া মুর্শিদাবাদ চলে যান, দেখতে পাবেন একটা করে আসন নিয়ে আসছে, একটা করে জলের বোতল নিয়ে আসছে, ছোট্ট থলি নিয়ে আসছে, একবারে গ্যাঁট হয়ে বসে যাচ্ছে ভগবত কথা হরিকথা শোনার জন্য। মানে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে আমি কিছু শুনবো, ভালো কথা শুনবো। মেয়েরা খুব ভক্তি করে, পুরুষ মানুষরাও তাই করে ওই এলাকাতে গেলে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি তাই দেখতে পাচ্ছি। শুধু আমি বিষ্ণুপ্রিয়ার কথা যেখানে ছিলাম একটু আপনাদের বলে দিই। বিষ্ণুপ্রিয়া যখন দেখলো স্বামী এলো না, চৈতন্য চরিতামৃত বলল নিমাই সন্ন্যাসের পরে একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিতামৃত বলল, চৈতন্য চরিত গ্রন্থ বলল একবার নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল রাত্রি 12টার সময়। সবাই আমার দিকে তাকাবেন, বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসছে। মায়েরা, আমি আগেই বললাম বিষ্ণুপ্রিয়ার বয়স কত, যদি বলুন 14। আচ্ছা, নিমাইয়ের বয়স তখন কত, 24। আচ্ছা, স্বামী যদি বহুদিন পরে স্ত্রীর কাছে আসে, স্ত্রীর অনুভব কেমন হয় একটু লক্ষ্য করুন। বহুদিন বিষ্ণুপ্রিয়া স্বামী হারা, সেই মেয়েটি হঠাৎ রাত্রি 12টার সময় ধাক্কা পাচ্ছে দরজায়, ঘুমাচ্ছে, ভোর 4টে উঠতে হবে, লক্ষ্য করুন দরজায় ধাক্কা দিচ্ছে। প্রিয়া, 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 ও প্রিয়া, এই যে আমি এসেছি গো, শুনছ? ও প্রিয়া, ঘুমিয়ে গেছে গো। ও প্রিয়া, মেয়েটি ঘুম ভেঙে গেছে, 14 বছর মেয়ে। কে কে এত রাত্রি থেকে, এত রাত্রি থেকে? আমি এসেছি। তুমি কি? আমি আর শাশুড়ি মা একা আসি রাত্রিবেলায়। আমায় চিনতে পারো না প্রিয়া? আমি তোমার প্রাণনাথ এসেছি। এসেছো প্রভু? আপনারা কিন্তু অনুভব করবেন কথাগুলো। স্বামী এসেছে রাত্রি 12টার সময়। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলছে, এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার স্বামী যদি 10 বছর পর আপনার কাছে আসে, আপনি দরজা বন্ধ করে অভিমান করে চুপচাপ বসে থাকবেন, কথা বলবেন না। কিন্তু বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলবার আগে বলছে, এসেছে যখন এতদিন পরে, তোমার কাছে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। কি? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন ঠাকুর? এই প্রশ্নের উত্তর না দিলে আমি তোমার দরজা খুলব না। শুধু উত্তর দিয়ে দাও, ভগবানকে ডাকলে মানুষ এত কষ্ট পাই কেন? আমার মতো কাঁদে কেন? সারা জীবন কাঁদতে কাঁদতে যদি জীবন শেষ করে দেব, ভগবানকে ডেকে আমার কি লাভ আছে? নিমাই দরজার বাইরে থেকে বলছে, প্রিয়া, সংসারের জন্য যারা কাঁদছে তারা তো জ্বলছে, বেদনা পাচ্ছে, ব্যথা পাচ্ছে, কিন্তু কৃষ্ণের জন্য যে কাঁদতে পেরেছে তার যে কি আনন্দ। নেতাই গৌর হরি বল বলে যে কেঁদেছে। কি সুন্দর উত্তর দেখুন। সংসারে ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তখন আপনার জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, যার জন্য করি চুরি সে বলে চোর। কিন্তু সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে একবার কৃষ্ণ বলে কাঁদবেন, আপনার জ্বালা কমে যাবে, বেদনা কমে যাবে, আপনার শরীরে আনন্দ হবে। বিষ্ণুপ্রিয়া কি করেছে দেখুন। স্বামী, দরজা খুলবো সেটা তোমার ব্যাপার, আমি দরজা খুলবো। দরজাটা খুলেছে, আমার দিকে তাকান, নিমাই পেছন দিকে দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে কাপড়টা ঢাকা নিয়ে আছে। প্রিয়া, আমার দিকে তাকাবে না?
না। একবার আমার দিকে তাকাও, না। অভিমান হয়েছে, না। আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে তোমার অভিমান হয়েছে, না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান, না। তবে তুমি বহুদিন পরে স্বামী এলে, কোন স্ত্রী তার স্বামীর দিকে তাকায় না? একবার তার মলিন বদনের দিকে তাকাতে হয়। কতদিন পরে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার দিকে তাকাবে না? স্বামী, এই জগতে প্রতিটি নারীর ইচ্ছা হয় স্বামী যদি বহুদিন পর আসে বাড়িতে দেখবার। আমারও ইচ্ছা হয়, কিন্তু আমি তাকাতে পারি না। কেন জানো কি? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস ধর্ম নেই, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। শিখে নিন আপনারা, যারা কীর্তন শুনছেন স্তব্ধ হয়ে, তারা শিখে নিন। মেয়েটার চরিত্র দেখুন বিষ্ণুপ্রিয়া। বলছে আমি শুনেছি যে একবার সন্ন্যাস নেই, নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। একবার তাকাবে না? না। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, মেনে নিলাম তুমি আমার দিকে তাকাবে না। আচ্ছা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না না, আমি কিছু অভিমানে বলনি তো? না। তোমার অভিমানে বলছো না তো? না। কোন নারী কি চুপ করে থাকতে পারে? স্বামী এলে তাকে জড়িয়ে ধরে, তাকে ভালোবাসে, তুমি কি? না। আমি তোমার কাছে কিছুই চাই না। কেন জানো? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার, যে ভগবানকে স্বামী রূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। চাইবো কি? দেবে প্রভু? হ্যাঁ, তবে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার মন দিয়ে শুনে নিন। আপনাদের বাচ্চাগুলো একটু চঞ্চল আছে, চঞ্চল বাচ্চা যাতে ঠান্ডা হয় তার জন্য আপনাদেরকে বলে রাখি, লীলা তো খুব ছোট, আমাকে তত্ত্বের কথা বলেছে, আমি লীলাটাকে ছোট করে গাইবো। আপনারা লীলা শুনেছেন, ছোট করে বলে রাখি। আজকে কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। কীর্তন কমিটির ভাইরা 4-5 কেজি বাতাসা এখানে আনবেন। বাবা বস, ও পায়ে ঝিনঝিনি ধরে গেছে। বুঝেছি আমি, বুঝেছি, ঠিক আছে, মাঝে মাঝে দাঁড়াবি, অসুবিধা নেই। এইদিকে এদিকে মায়ের সবাই লক্ষ্য করুন, এইদিকে তাকাবেন। এখন এই বাতাসা প্রসাদ কিন্তু আপনারা বাড়ি নিয়ে যাবেন, কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন কীর্তনের শেষে। এর লাভ কি আছে? রঘুনন্দন লীলা, লীলাটার নাম রঘুনন্দন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল 5 বছর বয়সে। কত বছর বয়সে বললাম, যেটা বলুন? আচ্ছা, যেদিন খাইয়েছিল সেই বারটা ছিল বৃহস্পতিবার। কি বার বললাম? সেদিন বাড়িতে একটা পুজো ছিল। কি পুজো? সরস্বতী পুজো। এটা কিন্তু মাথায় রাখবেন, 3টে কথা। কত বছর বয়সে খাওয়ালো? কি বারে জন্ম হয়েছিল? আর খাইয়েছিল বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন পুজো কি ছিল? বাস, এই 3টে কথা মাথায় রাখুন। এবার বলি, কীর্তনের শেষে এই প্রসাদটা বাড়ি নিয়ে যাবেন, এর লাভ কি আছে? একটা করে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। আপনি বৃহস্পতিবার দিন কিন্তু আপনার বাচ্চাকে এই বাতাসাটা এইটুকু পরিমাণ নেবেন, নিয়ে কি করবেন? একটা তুলসী পত্র নিয়ে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে, আপনি স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে মুখে দেবেন। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর দিন। আমি কীর্তন আসরে দাঁড়িয়ে বললাম, মা যদি ভক্তি ভরে কাজটা করতে পারে, 1 বছরের মধ্যে তার বাচ্চা ঠান্ডা হয়ে যাবে। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। একে আর 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনি ভক্তি ভরে করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার মা আমাকে পাবার জন্য বেনারসে শিব মন্দিরে গিয়ে খালি মাথা ঠুকেছিল। মা যদি ভালো কর্ম না করে সন্তান কি ভালো পাওয়া যায়? এই জগতের একটা মা হতে গেলে কত কত কষ্ট করতে হচ্ছে। এই জন্য আপনারা অন্তত এই প্রসাদটা শেষে নিয়ে যাবেন আপনার বাচ্চার জন্য। দ্বিতীয় নিয়ম বলে দিই, জেনে নিন। আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, মাসের পর মাস ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখে নেবেন। জয় গোপীনাথ বলে 3 বার তুলসী পত্র দিয়ে গঙ্গা জল দিয়ে মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন ওর অর্ধেকটা কষ্ট দূর হয়ে যাবে। 3 নম্বর কথা বলি, আর কৃষ্ণ 3 নম্বর কথা বলি, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, আপনি এক কাজ করুন। প্রতি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে, আমার দিকে সবাই তাকান,
বাতাসাটা এরকম করে গুঁড়ি করে তুলসী গাছের নিচে কাঁচা মাটিতে এরকম করে দিয়ে দিন, তুলসী গাছের নিচে গুঁড়ি করে দিয়ে দিন। দেখবেন 1 বছর দিন প্রতিদিন জল দিন তুলসী গাছে। বাড়ির যদি 7 জন মেম্বার থাকেন বা 4 জন মেম্বার থাকেন, প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন, বৃহস্পতিবার বাতাসা গুঁড়ি করে দিন। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলে দিলাম, 1 বছরের মধ্যে আপনার মনের মধ্যে একটা বিরাট শান্তি আসবে। আপনার শান্তি, শৃঙ্খলা, সম্পদ কোনো জিনিসের অভাব হবে না। ভগবানের কৃপা, আশীর্বাদ হবে। শুধু করে দেখুন। যতজন করেছেন ততজন ফোনে বলেছেন, বাবা একবারে পাক্কা কাজ হয়ে গেছে। আপনারা করবেন ভক্তি ভরে, আপনাদেরও কাজ হয়ে যাবে। এইবার বলে রাখি, আমি যে লীলাটি গাইছি, আপনারা বয়স্ক বাবারা রয়েছেন, আপনারা গয়াকাশী, বৃন্দাবন সব জায়গায় যান। আপনাদের একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। সেই জায়গাটা কি বলুন তো? আপনাদের একটা জায়গা, বোধাগ্রাম নিবাসী কৃষ্ণভক্ত সন্তু মণ্ডলের আত্মা শান্তি কামনার্থে প্রার্থনা করবেন। 1 মিনিট নীরবতা পালন। উনি প্রতি বৎসর এই মহতি হরিবাসরে কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকতেন। বা উনি পরলোক গমন করেছেন সদ্য। আচ্ছা, আমি আপনাদের জন্য বলি, যিনি চলে গেছেন আমাদের শম্ভু মণ্ডল, না শম্ভু মণ্ডল তো? আচ্ছা, শম্ভু মণ্ডলে আত্মার শান্তির জন্য আপনারা কয়েক সেকেন্ড একটু নীরবতা পালন করুন এবং সবাই মিলে মাথাটাকে নিচু করে ভগবানকে প্রার্থনা করুন। যে আসলে আপনারা প্রশ্ন করবেন, ভালো মানুষরা আগে চলে যায় কেন বলুন তো? আগে চলে যায় এই জন্যে, ভালো ফুলগুলোই তো গোবিন্দ সেবার জন্য আগে লেগে যায়। যেগুলো পোকা লাগা ফুল সেগুলো লাগে না। যেগুলো বদমাইশ লোক, খুব খচ্চর লোক আছে সমাজে দেখবেন, এগুলো সহজে ভগবানের সেবাতে লাগে না। খুব মানুষকে কষ্ট দিয়ে যায়, তারপর পোকা লাগাতো, এদের লাগে না। ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায় কেন? ফুলগুলো গোবিন্দ সেবায় লাগে। তাই আপনাদের জন্য, শম্ভু মণ্ডলের জন্য সবাই মিলে মাথা নিচু করে প্রার্থনা করুন ভগবানের কাছে, ওনার আত্মার যেন শান্তি হয়, গোবিন্দের কৃপা পায়। আমি হরিবোল বলবো, মাথা নিচু করবেন। আবার হরিবোল যখন বলবো মাথা উঁচু করবেন। ক ভাই গেল, জোরে বলুন। কোথায় গেল? নবদ্বীপ। কার কাছে? মহাপ্রভুর কাছে। শ্রীবাসের দরজায় দাঁড়িয়েছে। আমার দিকে তাকান, কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন দু ভাই। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালগুলো নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। উপর দিকে। একজন বলছে উপর দিকে। যে গাছে ফুল ধরে, ফল ধরে, তার ডালটা নিচের দিকে। আর যে গাছে ধরে না, উপর দিকে। যারা মস্তান হয় তাদের ভাব এরকম হয়, আর যারা ভক্ত হয় তাদের ভাব এরকম হয়। কিছু মনে করবেন না। যদি হও নিচু তবে পাবে কিছু। চাপা কলে জল আনতে গেছেন, বালতিটা ওপরে দিলে জল পড়বে না নিচে দিলে জল পড়বে? জোরে বলুন। নিচে দিলে। আচ্ছা বলুন তো, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। ঠিক সেরকম আপনি যত টাকার মালিক হন না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো দাম থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলল, বলে দাও ওদের মধ্যে, এই যে ওদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। কৃপা পাবে না। শুনবেন ভালো করে, যারা হাই তুলছেন তাদেরকে বলছি, শুনবেন ভালো করে। ছোট ভাইকে বললো সারা জীবন কৃপা পাবে আমার, আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস ঠাকুর এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। ভাবটা কমাও। হরিনাম করবে, সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? শ্রীবাস ঠাকুর বলল, মহাপ্রভু তোমার জন্য বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। যখনই বড় ভাই শুনেছে 100 জন্ম কৃপা পাবো না, সঙ্গ পাবো না, তো নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। আচ্ছা বলুন তো, স্বয়ং ভগবান যদি আপনাকে বলে 100 জন্ম কৃপা পাবে না আমার, 100 জন্ম সঙ্গ পাবে না, আপনি যদি নাচতে শুরু করেন লোকে পাগল বলবে না? শ্রীবাস বলছে, এই যে তোমার মাথা খারাপ হয়ে গেল মুকুন্দ? বলে কেন? তোমাকে প্রভু বললে 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি নাচতে শুরু করলে। আরে আমাকে যদি প্রভু বলতো না, আমি তো 20কে আত্মহত্যা করতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, কীর্তন শুনতে গেলে ধীর মাথায় শুনতে হয়, আস্তে। কীর্তন শুনতে গেলে ধীর মাথায় শুনতে হয়। দেখবেন যার মাথা খুব ঠান্ডা তার কিন্তু জীবনে উন্নতি আছে, আর যার মাথা খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদের।
মহাভারতের দিকে গেলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন স্থির ব্যক্তি ছিলেন? আমি আসরে দাঁড়িয়ে আজকে গ্যারান্টি দিয়ে যাব, যতজন কীর্তন শুনছেন কিছু মনে করবেন না। কীর্তন শুনতে শুনতে অনেক ব্যক্তি থাকেন, আপনাদের আসরে নয়, প্রায় আসরে থাকে, দেখবেন চটি গুটাচ্ছে, যাচ্ছে, আবার বসছে, আবার উঠছে, আবার বসছে। এদের শুধুমাত্র কীর্তনে নয়, যে কোনো জায়গাতে পুরুষ দেখবেন ছটফট ছটফট করছে, বুঝে নেবেন এদের জীবনে উন্নতি নাই। ওদের ইতিহাস ঘাঁটুন সংসারে, দেখবেন ওর জীবনে উন্নতি করতে পারে নাই। আর যে পুরুষ দেখবেন খুব ভক্তি ভরে কীর্তন শোনে, আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন? যে আমি যত জায়গায় কীর্তন করতে যাই, কম বয়সে যারা 22, 25, 30, 35, 40 বছরে আছে, প্রতিটি আসলে ছেলে মেয়েরা স্থিরভাবে কীর্তন শোনে। কারণ কীর্তনটা খুব সহজ করে গাইতে হয়। আমার বাবা বলেছেন কীর্তন খুব সহজ করে গাইবি, ভাষা কঠিন করবি না, মানুষ বুঝতে পারবে না, বাস্তবের সঙ্গে মেশাবি। আমরা বাবা ডাক্তারি করতেন, উনি বলতেন ছোট বাচ্চা ছেলেরা তো ওষুধ খেতে পারে না, তেতো ওষুধ একটু চিনি মেশাতে হয়, তাই কীর্তন করতে করতে একটু বাস্তব মিশিয়ে দিবি, দেখবি সবাই খাবে। এই জন্য বাবার কথা অনুযায়ী আমি বাস্তব মেশাই। আপনাদের কাছে নিবেদন রইল, যার ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যিনি ধৈর্যবান ব্যক্তি তার জীবন উন্নতি আছে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, মেয়েরা যদি খুব চঞ্চল হয়, তরকারিতে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, দেখবেন চঞ্চল যারা হয়। দেখুন যুধিষ্ঠির মহারাজের কথা দেখুন, দুঃশাসন কি করলো? দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে নিয়ে এলো আসরে, ভীম গদা তুললো, দাদা আমাকে একবার বলো, 100 ভাইকে একাই ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলল, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল তেতো। এই জন্য মায়েরা আপনাদের কাছে একটা নিবেদন রইল, দাদা ভাইদের কাছে, জীবনে সমস্যা আপনাদের আসবে, জীবনে সমস্যা আসবে, সংসার করেছেন, কিন্তু মাথা চঞ্চল হয়ে গেলে যেন কেউ আত্মহত্যা করবেন না। যদি কেউ আত্মহত্যা করে দিন, তবে আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পারবে না। যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে, সবাই শুনবেন, কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, ও আরো 5 জনকে বলে দেবে। আপনার মনের দুঃখ ভেতরে রাখুন। আপনি কোথায় বলবেন? 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু বাবাকে ডেকে বলবেন, বাবা আমার সমস্যার সমাধান করো, তোমার কাছে একটু বলি, তুমি তো আমার বাবার মতো। গুরু বাবা সমস্যার সমাধান করবে। আর যদি গুরু বাবাকে কাছে না পাও, মন্দিরে গিয়ে ভগবানকে ডেকে একবার বলো, প্রভু তোমার কাছে কেঁদে কেঁদে বলি, আমি সমস্যায় পড়েছি, সমাধান তুমি করো প্রভু। তুমি যদি কাঁদাও আমি কাঁদবো, তুমি যদি হাসাও আমি হাসবো। দরখাস্তের বয়ান যদি সুন্দর হয়, পারমিশন তাড়াতাড়ি হবে না, কে বলেছে? দরখাস্তের বয়ান সুন্দর হতে পারে। মুকুন্দ সরকার যখন চুপচাপ বসে আছে, মায়েরা চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে না। মহাপ্রভু এসে একটা দামি কথা বলল, শুনুন। মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, কৃপা করলে, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে কৃপা করলে না? আমাকে তুমি বললে 100 জন্ম কাঁদতে হবে, আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপরে তো তোমার কৃপা পাবো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললো, শোনো মুকুন্দ, আপনারা সবাই শুনে নিন, যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, বলছে এ সংসারে যারা বড় ভাই হয়, এ সংসারে যারা বড় দাদা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মহাপ্রভু বুঝিয়ে দিলেন কিরকম? বলছে বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই বড় দাদা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়, তারা ভাইদেরকে আশ্রয় রাখে। দেখবেন কত ছোট ছোট ভাইরা তার দাদাদেরকে কত খারাপ খারাপ কথা বলে, তবু দাদা মারতে যায় না, শাসন করে, কিন্তু ভালোবাসাটা তার প্রতি থাকে। এই জন্য তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। ওগো মুকুন্দ, এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, এক কাজ করো, এদিকে এদিকে, বাড়ি ফিরে গিয়ে কি করবে? তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, বাড়ি ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করে জীবের দ্বারে হরিনাম দাও। আর তোমাকে আশীর্বাদ করলাম মাথায় হাত দিয়ে, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, শুনে রাখুন, আপনারা বুঝতেই পারছেন না, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু আপনাদের মাথায় পড়ছে। আপনি বুঝতে পারবেন না, একদিন বিরাট আপনার উন্নতি হয়ে গেল। আপনি কেন হলো বুঝতে পারেন, আজকে দিনটার জন্য হলো কেন? ব্যাংকে টাকা জমা দিলে তার যেমন সুদ পাওয়া যায়, আজকে হরিনামের আসরে বসলেন, একদিন দেখবেন একটা বিরাট উন্নতি আপনার হয়ে গেল। কেন হয়ে গেল? আজকের দিনটা হয়ে গেল, মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়েছে। ও মুকুন্দ, গরিবের বাড়িতে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। গোপীনাথের মন্দির তৈরি করো, একটা সুন্দর বাড়ি তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও।
কাল থেকে আপনারা সবাই তিলক নেবেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু তিলক নিলে ভক্ত হয়ে যাব, লোকে কি বলবে? বাবারে অমুকের বউটা কি ভক্ত হয়ে গেল গো। আমাদের দেখবেন এটা খুব বেশি, দেখবেন হিন্দুদের যদি কেউ যেন ভক্ত হয়ে যায় না কোনো মেয়ে, তখন পাশের ভাই বলে বাবারে অমুকের মেয়ে একবারে ভগবানকে আগে পেয়ে যাবে, তিলক মালা নিয়ে। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তাকাবে। কৃষ্ণ ভক্ত যারা হাতির মতো, নিন্দুক যারা কুকুরের মতো, ওরা ঘেউ ঘেউ তো করবে, ওদের দিকে তাকাবেন না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তে তো দূর হয়, জোরে বলুন হ্যাঁ না না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তে তো দূর হয় না। ঠিক সেরকম যারা নিন্দুক লোক হয়, আপনি যতই ভালো ভালো কাজ করুন না কেন, নিন্দা কিন্তু ওরা করতে ছাড়বে না। ওদের দিকে আপনি তাকাবেন না, আপনার কাজ আপনি করবেন, লাভ আছে। তিলক কি করে করবেন আমি আপনাদের বুঝিয়ে দিই। তিলক কিরকম করে করবেন, আমার দিকে তাকান। আপনার জল তিলক করতে পারেন, আমার দিকে তাকান। আমি যে তিলকটা করেছি আপনাদের করার দরকার নেই। সবাইকে বলতে দিলাম কাল থেকে এটা করবেন। আপনি কি খাচ্ছেন প্রশ্ন নয়, আপনি যা খাচ্ছেন খান, কিন্তু আপনার কাছে একটা নিবেদন রইল। এরকম হাতে জল নিলেন, এই দিকে তাকান, এই আঙ্গুলে করে জলটাকে নিয়ে আমি যেমন তিলক করেছি এরকম সবাই তাকান, এরকম করে তিলক করে নিন। জল দিয়ে একটা ফোঁটা দিয়ে দিলেন, তিলক হয়ে গেল আপনার। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক। শাস্ত্রে কিন্তু বলেছে যদি তুমি তিলক এরকম না করতে পারো, জল তিলক করে নিতে পারো। স্নান করার পরে আপনারা ভগবানের মন্দিরে জল দিচ্ছেন, ভগবানের মন্দিরে গোবিন্দকে আরাধনা করছেন, 2 মিনিট মাত্র এটা করুন না কেন, একটু জল নিয়ে মায়েরা একটু তিলক, জল তিলক। বাচ্চাকেও শিখিয়ে দিন জল তিলক কর। যদি না পারেন তাহলে কি করবেন, তুলসী মন্দিরে যে জলটা ঢালছেন, কাঁচা মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটিটাতে এই আঙুলটা নিয়ে একটু তিলক করে নিন। কি তিলক? একটা ফোঁটা নিয়ে নিন। বাচ্চাকে স্কুলে পাঠান, আপনার লাভ আছে, কোনো বিপদ হবে না, দেখে নেবেন। আপনার বাচ্চাকে আপনি স্নান করার পর জামা প্যান্ট পরাচ্ছেন, বই দিয়ে দিচ্ছেন, কলম দিয়ে দিচ্ছেন, একবার মা হয়ে বলতে পারছেন না যে তুলসী মন্দিরে একটু জল ঢেলে আই বাবা, তুলসী মন্দিরে কাঁচা মাটির একটু ফোঁটাটা নিয়ে নেয়, এটা বলতে পারছেন না? বাঘিনী বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চা জানে মা নেমে গেছে মানে আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্য আপনারা ভক্তির পথে নামবেন, তবে কাজ হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন যে মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে শিক্ষকের সমান। 100টা শিক্ষকের সমান একটা বাবা, আর একজন মা হচ্ছে 100টা স্কুলের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে। আমাদের ভাষাটা পিতৃভাষা না মাতৃভাষা, জোরে বলুন। আমাদের ভাষা মাতৃভাষা, মায়ের কাছ থেকে তো শিখি। বাবা তো কাজ করতে চলে যায়, ব্যবসা করতে চায়, মায়েদের তো দায়িত্ব বেশি। ওই জন্য মায়েদের 100টি স্কুলের সমান। আপনারা করাবেন। এই আঙুলে কেন তিলকটা নেবেন মায়েরা, ফোঁটাটা? এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম কি তর্জনী, এটার নাম কি, এটার নাম মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কনিষ্ঠা। প্রশ্ন করবেন এই আঙুলে কেন নেবো? সবাই এদিকে তাকান। এই আঙুলটা ভগবানের আঙুল। একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙুলটা টাচ করবেন। একটা বাতাসা দেবেন, তাও এই আঙুলটা টাচ করবেন। কপালে ফোঁটা নেবেন, তাই এই আঙুলটা টাচ করবেন। এটা ভগবানের আঙুল। দেখবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদের সবাই লক্ষ্য করুন। দীক্ষা যারা নিয়েছেন দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। সবাই তাকিয়ে বলুন, এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এটা ভগবানের আঙুল কিন্তু। এই জন্য এইটাকে কিন্তু খুব যত্ন করে দেখতে হয়। যে কোনো কাজ করবেন আপনি এই আঙুলটা দিয়ে করবেন, আপনার কাজ আছে। তাই আপনাদের সবাইকে বললাম অন্তত জল তিলক করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়, 4টে নিয়ম একটু শুনবেন। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, অনুকূল ঠাকুর বলেছেন, সে প্রত্যেকদিন ভগবানের মন্দিরে প্রণাম করে একটা কথা বলবে, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। 1। 2 নম্বর কি করবেন, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা শ্লোক পড়বেন। যদি পড়তে না পারেন আপনি মাথায় ঠেকাবেন। 3 নম্বর কি করবেন না, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি খাবেন, আপনার লাভ আছে। 4 নম্বর কি করবেন মা, তুলসী গাছে জল ঢেলে 3-4বার পরিক্রমা করবেন, হাত তালি দিয়ে, গলায় কাপড় দিয়ে, আপনার কৃষ্ণভক্ত সন্তান হবে। আমাকে অনেক মেয়েরা প্রশ্ন করে, আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে কোনো ধর্মকর্ম করা চলবে না। আমার তোমার শাশুড়ি মায়ের মনে ভয় আছে, আমার নাতি নাতনি হলে যে সাধু হয়ে পালিয়ে যায়, সেই ভয় তোমাকে বলে। কিন্তু জেনে নিন মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে এই নিয়ম পালন করলে বাচ্চা পেটে থাকতে যা যা কাজ করবেন সেরকম হবে। এই বাচ্চাগুলো তো চঞ্চল কেন? বাচ্চা তো চঞ্চল কেন? অনেক মা বলে, বাবা রে দিদি আমি চঞ্চল নয়, আমার বাচ্চা চঞ্চল কেন? পেটে বাচ্চা থাকাকালীন মা যেমন আচার করেছে তার বাচ্চার বিচার তেমন হয়েছে। একটু শুনবেন। সুভদ্রা অর্জুনের স্ত্রী, গর্ভে যখন ছিল অভিমন্যু, তখন দেখবেন চক্রগুহে ঢোকার গল্প বলেছিল, অভিমন্যু জেগেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে তখন ঘুমিয়ে গেছে, চক্রগুহে ঢুকলো আর বেরোতে পারলো না। 16 বছর বয়সে অভিমন্যুর মৃত্যু হয়ে গেল। আপনারা সবাই জানেন যদি আপনার শাস্ত্রের দিকে যান। আচ্ছা, সুখদেব গোস্বামী, তার মায়ের নাম কি বিটিকা দেবী, বাবার নাম কি ব্যাসদেব। যখন পেটের মধ্যে সুখদেব গোস্বামী ছিল তখন কর্ণের মধ্যে তার বাবা কৃষ্ণ কথা শুনিয়েছিল। মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, এই
এইদিকে কৃষ্ণ বিদ্বেষী লোক ছিল, কিন্তু তার সন্তান কেন কৃষ্ণ ভক্ত হয়ে গেল? যখন ভক্ত প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল কয়াধুর, তখন কয়াধুর নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, এই জন্য তার সন্তান কৃষ্ণ ভক্ত হলো। এই জন্য মায়েদেরকে বলি, পেটে বাচ্চা থাকাকালীন, আমাদের এলাকাতে ডাক্তাররা কি বলে আপনাদের বলে জানি না, আমাদের এলাকাতে ডাক্তার দেখাতে গেলে বলে, তো শাশুড়ি বেঁচে আছে? হ্যাঁ। কেমন? দুটো বাঘে খেয়ে এলে যাবে। বাড়িতে যা, শুয়ে থাক, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নে, তাতে আমার লাভ কি হবে? তোর বাচ্চা মোটা হবে, সিজার করব আমি, টাকা হবে আমার, তোর যা হবে হবে। লক্ষ্য করুন, মেয়েটি বলে কি করব ডাক্তারবাবু, শুয়ে শুয়ে 3 মাস পর পর আসবি চেক আপ করাতে, আর তুই এক কাজ করবি, সারাদিন শুধু স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করবি, অসুবিধা নাই। ছেলে জন্মের পরে দেখবেন এদিক ওদিক তাকায়, মা তখন বলে, বাবারে ছেলে আমার কি তাকাচ্ছে গো, জনে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমনটি করবেন আপনার বাচ্চা সেরকমটি করবে। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভের সন্তানটা জন্ম নিল, কি বার বলেছিলাম জোরে বলুন, কি বার বলেছিলাম? বৃহস্পতিবার। আচ্ছা হ্যাঁ রে, তোর যে মার খেতে খেতে জান যাবে, তুই এত চঞ্চল, সবাই মারছে তোকে। আমার দিকে তাকা, কেউ মারবে না, মারলে আমি তাকে ধরবো, তুই আমার দিকে তাকা, ওই দিকে তাকাবি না। মায়েরা লক্ষ্য করুন, জন্ম নিল কি বার? বৃহস্পতিবার। আর সেই দিনটা কি পুজো ছিল? সরস্বতী পুজো। আমাদের হিন্দু ধর্মে একটা ভুল ধারণা আছে, ভুল ধারণাটা ভাঙিয়ে দিই। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন মা? নিম পাতা না তেঁতুল পাতা? মধু। আচ্ছা বলি, মধু দিলে বাচ্চা কি করে? মিষ্টি মিষ্টি কথা বলে। বুকে হাত দিয়ে বলুন তো কোনো মা সত্যি মিষ্টি কথা বলেছে? বলে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে আপনাদের ভুল, আপনাদের ধারণা ভুল। কখন বাচ্চার মুখে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে শিখিয়ে দিয়ে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো। তাহলে আজকেই বলে যাই, কি করবেন? এইদিকে দেখান, লক্ষ্য করুন মায়েরা, বাচ্চার মুখে কখন মধু দেবেন? যারা এখানে কীর্তন শুনতে এসছেন, বয়স্ক বাবার আছেন যারা বইপত্র পড়েন, আমি 3টে বইয়ের নাম করব, মন দিয়ে শুনবেন। 3টে বইয়ের নাম করব। একটা বই হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের কথা বলেছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। বই পড়ার সময় অনেকের নাই, বইটার নাম বলে দিলাম। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান কদিন পরে? জোরে বলুন। 21 দিন পর। 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে যখন স্নান করাবেন, মন্দিরে শুয়ে দেবেন, তখন মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, প্রভু আমার ছেলের বচন যেন মিষ্ট হয়। 100% গ্যারান্টি দিচ্ছে গভীর গৃহসূত্রকার বইটা। যদি এই কাজ কেউ করতে পারে, তার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এবার থেকে যাদের বাচ্চা হবে বাড়িতে, তারা মিলিয়ে নিন। যখন হাসলে হবে না, মিলিয়ে দেখবেন, কাজে প্র্যাকটিক্যাল দেখবেন। আপনার ছেলের 21 দিন পর যখন আপনি স্নান করিয়ে বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, একটুখানি মধু দিয়ে বলবেন, হে প্রভু যেন ছেলের বচন মিষ্ট হয়। আর পরাশর গৃহসূত্রকার বলল, একটা বইয়ের কথা বললো, বলছে পরাশর গৃহসূত্রকার বললো, বাচ্চা যখন অন্নপ্রাশন হয়, মুখে ভাত। আচ্ছা মায়েদের কি ধারণা আছে, মুখে ভাত মানে কি? দাঁত বড় হয়েছে, আবার ভাত খাবার মতো উপযোগী হয়েছে, সেই জন্য খাওয়াবো, ওটা নয়। অন্নপ্রাশন কেন করা হয়? বাচ্চা পেটে থাকাকালীন মায়ের পেটের ভেতরে মলিন মলিন ময়লা ময়লা খাবারগুলো খায়, ওই খাবারগুলো খেতে মলিন খাবার একটা দোষ হয়, ওই দোষটাকে কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দিয়ে ওই দোষটাকে কাটানো হয়, এই জন্য অন্নপ্রাশন করা হয়। মায়েরা, অন্নপ্রাশনের দিনে আপনি পরমান্ন দেবার আগে, অন্নপ্রাশনের দিনে পরমান্ন দেবার আগে মুখে যদি মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, মিষ্টি কথা বলতে পারে, 100% মিষ্টি কথা বলবে। 2টো পথ বললাম, একটা আতুর ঘর থেকে গিয়ে, একটা অন্নপ্রাশনের দিনে যদি করতে পারেন, মধু দিতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি। শাস্ত্র বলেছে, আমি নই। এবার সবাই লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, মধু তো নাই, দোকান সব বন্ধ হয়েছে। বেশ, আবির খেলা ঠিক হচ্ছে কিনা বলি। একদিন কৃষ্ণ, আবির খেলা হয় কেন? আস্তে, আবির খেলা হয় কেন? একদিন কৃষ্ণ মা যশোদাকে কাঁদতে কাঁদতে বলছে, ও মা, ও মা, কি রাধা কেন ফর্সা, আমি কেন কালো? তোমাকে উত্তর দিতে হবে, বলো। মা যশোদা হাসতে হাসতে বলল, এক কাজ কর, আবির নিয়ে গিয়ে আজকে পূর্ণিমার দিনে রাধাকে মাখিয়ে দে, তুইও মাখে নে, দুজনের এক রং হয়ে যাবে, ব্যাস, আর কালো ফর্সা থাকবি না। ঠিক আছে। দোল পূর্ণিমার দিনে স্বয়ং কৃষ্ণ রাধারানী এবং ব্রজদেব ব্রজগোপীদের আবির দিয়েছিল মা, এক রঙে রাঙিয়েছিল সবার দেহটাকে। আপনারা আজকে দোল পূর্ণিমার দিনে করেছেন কিনা তা জানি না, কালকে সকালবেলা আপনারা করে নেবেন। আবির ভগবানের চরণে দিয়ে তারপর মাথায় দিতে হয়। আজ আমি শিরাকল থেকে এলাম, খুব আমার ভালো লাগলো,
ছোট ছোট বাচ্চাগুলো বললো ভগবানকে তো দিয়েছি, স্নান করে এসছি, কিছু মনে করবেন না, এই যে আবির আছে আপনাকে একটু কপালে দিয়ে দিই। ছোট ছোট বাচ্চাগুলো কপালে দিচ্ছে আর লম্বা হয়ে পরে পরে প্রণাম করছে। আমার খুব ভালো লাগলো, বাচ্চাদের শিক্ষা আছে। আপনাদের সামনে নিবেদন রইল, আবির আপনারা ভগবানের চরণে দেবেন, সেই চরণের আবির সকলের মাথায় দেবেন, আপনার আশীর্বাদ হবে, গোবিন্দের কৃপা হবে। হোলি পূর্ণিমার দিনে হোলি নাম দেওয়া হয় কেন? ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা, সে অগ্নিদেবের ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আগুনে প্রবেশ করলে কোনোদিন পুড়বে না, তোমাকে কোনোদিন আগুন পোড়াতে পারবে না। এখন ভক্ত প্রহ্লাদ যখন ভগবানের নাম করে, তাকে মারবার জন্য তার বাবা কি করেছিল? বুকে পাথর বেঁধে জলে ঢুকিয়েছিল, জলে ভাসিয়ে দিয়েছিল, মরে নাই। তাকে সাপের ভরে ঢুকিয়েছিল, মরে নাই। তার মা বিষের নাড়ু দিয়েছিল, মরে নাই। ভক্ত প্রহ্লাদকে কি করলো? হোলিকা তার পিসি বলল, তার বাবা বলল, এক কাজ কর হোলিকা বোন, তুই আমার ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ কর, তাহলে ভক্ত প্রহ্লাদ পুড়ে যাবে, তুই বেরিয়ে যাবি। কিন্তু জেনে নিন, সারা জীবন ভালো কর্ম করলেন, কিন্তু বৈষ্ণবের প্রতি অপরাধ করলে আপনার সব কর্ম শেষ হয়ে গেল। সারা জীবন ধ্যান করেছিল, অগ্নিদেবের আশীর্বাদ পেয়েছিল, আগুনে পুড়বে না, কিন্তু ভক্ত প্রহ্লাদের মতো প্রধান ভক্তকে, বৈষ্ণবকে তিনি আগুনে পোড়ানোর জন্য কোলে করে নিয়ে গিয়েছিল। এই নিয়ে যাওয়ার জন্য কি হলো মা? ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এই জন্য হোলি উৎসব নাম দেওয়া হয়েছে, এই জন্য আজকে হোলিকা দহন করা হয়। তবে আপনারা এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কিছু মনে করবেন না, ছেলেটার নাম রাখা হলো কি? রঘুনন্দন। এখন রঘুনন্দনের জন্ম হয়ে গেল আপনাদের বুধাগ্রাম, খুব ধীরে, আপনাদের বুধাগ্রাম, এই গ্রামে একটা নির্দেশ রইল, এবার ছেলে মেয়ে যারা হয়েছে তাদের কথা বলবো না, পরবর্তীতে ছেলে মেয়ে হলে আপনারা মহাপুরুষের নামে নাম রাখুন। বিদ্যাসাগর, বিবেকানন্দ, মনোবিজ্ঞানীরা বলছে বড় হলে বইপত্র পড়লে ওইটা ওর মনের মধ্যে ঢুকবে। আমি বিদ্যাসাগর আমার নাম, তাহলে বিদ্যাসাগরের মধ্যে কিছু কর্ম করা দরকার আছে, মনোবিজ্ঞানীরা বলছে রাখবেন। অজামিল, তার ছেলের নাম কি রেখেছিল বাবা? সবাই জানেন, নারায়ণ। একদিন মৃত্যু মুখে পতিত হওয়ার সময় অজামিল নারায়ণের নাম করেছিল, একদিন অজামিল স্বর্গে গিয়েছিল। আপনাদের ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, আমি প্রদীপ পাল, আপনারা আমাকে ইউটিউবে দেখছেন ক বছর? ইতিপূর্বে সরারহাটে সুবলবাবুর বাড়িতে আমি আজ থেকে 10-15 বছর আগে এসেছিলাম, তখন আমার ইউটিউব ছিল না। সবাই লক্ষ্য করুন, আপনাদের সরারহাটে আমি এসেছিলাম। আজ বহুদিন পরে এলাম, আপনাদের সামনে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। আমি ঝাড়খণ্ডে গান করতে গেছি, একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার স্ত্রী গান শুনতে আসে না কেন? অভিমান। কিসের অভিমান? আজ 10 বছর বিয়ে হলো, ছেলে নাই, মেয়ে নাই, খালি কাঁদে। বললাম কীর্তন শুনতে চলো, যাবো না। বলে কেন? কৃষ্ণ কৃপা করেন, আমি যাবো না। অভিমান করে। প্রদীপবাবু একটু বলে দিন যেন ছেলে মেয়ে কিছু হোক। আমি বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত করো, আমাকে বলছো কেন? উনি বলছেন তবু একটু বলে দিন মায়েরা। আমি বললাম ভগবানকে, প্রভু এই জন্য একটা ছেলে হয়। আর কি বলবেন মায়েরা, কথাটা লেগেও গেছে। 2 বছর পর যখন ওই এলাকায় গান করতে গেছি, গানের শেষে ওই ভদ্রলোক এসে বলছে, প্রদীপবাবু খুব আমার ভাগ্য ভালো, আপনি বলেছেন বলে হলো। বলো আমি বলেছি বলে নয়, ভগবান সুকানে শুনেছে হয়েছে, আমার ছেলে হয়েছে, নামটা কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম আমি রাখবো, তাহলে বলো কোন দিন ছেলেটা জন্ম হলো, কি বার হলো, সব বললো। আমার তোমার ছেলের নাম রাখা হলো দিগম্বর। সুন্দর, বাহ, দাদা দারুণ নাম রেখেছেন, খুব সুন্দর নাম রেখেছেন। কিছু মনে করবেন না মা, 3-4 বছর পর ওই এলাকায় গান করতে গেছি, আবার একবার গানের শেষে বলছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এক কাজ করো, কি বার জন্ম নিয়েছে, কোন তিথিতে জন্ম নিয়েছে একটু বলো, আমি নাম রেখে দেবো। ও সব কিছু বললো, শেষে বললাম বড়টার নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। ও বলছে চলবে না। আমি কেন চলবে না? ম্যাচিং চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? আপনারা কাপড় জামা কিনতে যান, ম্যাচিং করেন না? ঘরে রং করেন, ম্যাচিং করেন না? বলছে ম্যাচিং চাই। বললাম কিরকম? দিগম্বর। এবার যে ছেলের নাম রাখবেন পেছনে যেন বর থাকে। তো বললাম বাবা তাহলে এক কাজ করো, ওসব দরকার নেই, তোমার বড় ছেলের নাম দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। বলছে দারুণ নাম রেখেছি, দিগম্বর নটম্বর, দারুণ। খুব আনন্দে চলে গেল। আমার আর আসার দরকার নাই বাবা, তোমার এইখানেই লাস্ট করবো। বলছে আমি আর আসবো না। কিছু মনে করবেন না মা, 5 বছর পরে ওখান থেকে 15 কিলোমিটার দূরে গান করতে গেছি, ও সাইকেলে করে চলে গেছে, প্রণাম করে শেষে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। আমি বললাম তাহলে আমি কি করব? নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি আর নাম রাখতে পারবো না। বলছে না, না রাখলে আমি যাবোই না, এই সাইকেল ফেলে দিলাম।
এখন সাইকেল ফেলে দিয়েছে মায়েরা, নাম আমাকে রাখতে হবে। আমি বললাম বাবা আমি আর নাম রাখ, বলছে ম্যাচিং নামটাই চাই। আমার তাহলে শোনো বাবা, আমি দিলাম কোনো দরকার নেই, একটা কাজ করি, বড়র নাম কি রাখলাম দিগম্বর, মেজর নাম কি রাখলাম নটম্বর, এবার নাম রাখলাম সীতাম্বর। বলছে বাহ দারুণ, আমার বাবা এখানে ইয়ার এন্ডিং করো, আর তুমি এসো না, আমার নিবেদন নিল, আর তুমি এসো না। মায়েরা আর আসে নাই। 10 বছর পর আপনারা চিন্তা করবেন, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করেছে, উনি বলছেন প্রদীপবাবু আসতে হবে। উনার এলাকাতে যায় না, অনেক দূরে গেছে। ওখানে গিয়ে দেখছি এরা সবাই বসে আছে, ও তিনজন কিন্তু নটম্বর দিগম্বর সীতম্বরকে নিয়ে বাবা কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসেছি। বললাম না দেখো দিগম্বর নটম্বর সীতম্বর এই যে বসে আছে দেখছেন না, দিগম্বর নটম্বর এরকম বড় বড় হয়ে গেছে। তখন আমি বললাম ওরা কীর্তন শুনতে এসছে। কীর্তনের শেষে আমাকে বলছে এ দিগম্বর, এখন দিগম্বর নটম্বর সীতম্বর তিনজন প্রণাম করলো আমাকে। আমার বাহ বড় হয়ে গেছে তো। বললাম এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলে কেন বলুন তো? আপনার তো স্ত্রী 3টে ছেলে হয়ে গেল, আবার কি, এবার তো দুঃখ দূরে আসা উচিত ছিল। আর বলবেন না প্রদীপবাবুর লাজের কথা, আসতে পারে নাই। কেন? এখনো 1 মাস যায় না, দুটো হয়েছে, দুটো বলছে এখন 1 মাস যায় না, দুটো হয়েছে, আসবে কি করে? আবার দুটো হয়েছে, বলছে হ্যাঁ দুটো হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমরা বাবা তোমার পুরে দণ্ডবত রইল, আমি আর কোনার নাম রাখতে পারবো না। এখন ও বলে নাম না রাখলে আমি যাবোই না। এদিকে তাকান, আমি গাড়িতে বাড়ি চলে যাব, গাড়িতে চেপে খেলাম দিলাম, তখনও বসে আছে, আমার গেটটা ধরে ছাড়ে না, বলছে নাম আপনাকে রাখতে হবে। আমরা গেটটা ছাড়ো, তুমি আবার অন্য কাউকে নাম রাখাও। বলছে দিগম্বর সীতম্বর নটম্বর এবার নাম রাখুন। আমি গেটটা বন্ধ করতে পারছি না, ও ছাড়ছে না। বললাম শোনো ভাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর নটম্বর সীতম্বর, এবার নাম রেখে দিলাম নভেম্বর আর ডিসেম্বর। এখন উপায় নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই আপনারা মন দিয়ে কীর্তন শুনলেন, আমি জানি আপনাদের ভালো লাগছিল, আর আপনারাও জানেন আপনাদের ভালো লাগছিল, কিন্তু কি করবেন, এইটাই তো আমাদের নিয়ম। 10টা 20 বাজছে, কমিটির ছেলেদেরকে বলবো, এবার 10:30 বাজতে চললো, এবার কমিটির ছেলেদেরকে বলবো, আমার 10টা কথা ছিল, আমি 10:30 করে দিচ্ছি, আপনাদের কথা রইলো। এবার কিন্তু আপনারা আনুন, আমি যদি সুযোগ পাই আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকুন সবাই মিলে। আমার এই করলো, রঘুনন্দন কি করলো, গান গাইতে লাগলো।